চালু করি সময় তো সহায়তা করবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নিয়ামত দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষের সহায়তা করার জন্য আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা জিন জাদু বর্ণদের জন্য রুকায়া, রোগবাদীর জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট এবং রুকায়া আমলিয়াত তদবির শিখে নিজের এবং পরিবারের এবং হচ্ছে রোগীদের চিকিৎসা পরামর্শ আপনারা এখান থেকে নিয়ে উপকৃত হচ্ছেন, যার মাধ্যমে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের ফ্রি লাইফ তদবির শিক্ষা কোর্সের এই আলোকে আমরা ফ্রিতে আপনাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি, পরামর্শ তদবির আমলিয়াত শিক্ষা দিয়েছি বা শিক্ষা দিয়ে আসতেছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবেন, আসলে ডিসক্রিপশন বক্সে আসবেন। এই ডিসক্রিপশন বক্সে এসে হোয়াটসঅ্যাপটা আমাদের একটু সমস্যা হয়েছে, আমাদের 24 ঘন্টা সময় দিয়েছে, যে আপনার 24 ঘন্টা অপেক্ষা করেন, এরপরে একটা সমাধান হবে। যদি আমাদের হোয়াটসঅ্যাপটা ব্যান হয়ে যায় সেক্ষেত্রে নতুন আমরা হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করে আপনাদেরকে আবার জানাই দেওয়া হবে বা আপনাদেরকে বলা হবে ইনশাল্লাহ। আর আপাতত আপনারা কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দেন না, আমি হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়েছেন তাদের মেসেজটা আমি দেখতে পারতেছি না, হোয়াটসঅ্যাপে যেতে পারতেছি না, কারণ হোয়াটসঅ্যাপ আমাদের ব্যান করে দিয়েছে, আমাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। এই জন্য আপনারা আমাকে যারা প্রশ্ন করতে চান আমাদের টেলিগ্রামে আপনারা প্রশ্ন করবেন। আমাদের টেলিগ্রাম হচ্ছে গুরুভক্তি আমার শক্তি, এটাতে এইখানে আপনারা আমাকে ব্যক্তিগত প্রশ্ন যেগুলো আপনাদের করার দরকার সেগুলো আমার এখানে করবেন, পরামর্শ যা আপনাদের সাপোর্টের দরকার আমাকে এখানে আপনারা সাপোর্ট পরামর্শ এখানে করবেন। আর আমাদের পরামর্শ টেলিগ্রাম গ্রুপে আপনাদের বিভিন্ন তথ্য দেওয়া হবে, আপনারা ক্লাস পেয়ে যাবেন, তথ্য আপডেট সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপাতত আপনাদের টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে টেলিগ্রামে আমাদেরকে আপনাদের প্রশ্ন উত্তর বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে আপনি এখানে করবেন। আপাতত হোয়াটসঅ্যাপে কেউ আমাদেরকে প্রশ্ন করবেন না, বা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অপেক্ষা করবেন, কারণ আমাদের হোয়াটসঅ্যাপটা বর্তমানে হচ্ছে ব্যান করে দিয়েছে, এই জন্য আমরা আপনাদেরকে বলতেছি আর কি, এতটুকু বলা ছিল। আর আপনারা এখান থেকে বিভিন্নভাবে তদবির আমলাত শিক্ষা করে রোগীর নিজের পরিবারের সকলের জন্য কাজ করে পরামর্শ নিয়ে উপকৃত হইতেছেন। আলহামদুলিল্লাহ, এই মানুষেরা উপকৃত হয়েছে যারা আমাদের সাথে বিগত দিনে লাইভ ক্লাসে একত্রিত হয়ে আমাদের কিছু প্রশ্ন করার মাধ্যমে যারা পরামর্শ রুকিয়া তদবির শিক্ষে নিজে এবং রোগীদের জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে, তারা প্রশ্ন করার মাধ্যমে নিয়েছে। আপনারা জানেন আমাদের এখানে কিছু ক্লাস আছে বিগত দিনে আমাদের পরিপূর্ণ রুকিয়া বেসিক যে ক্লাসগুলো সেগুলো আমরা এখন বলেছি, জিন জাদু হাজিরাতের বিষয়গুলো বলেছি, বাইরে বন্ধ করা বলেছি, মিল মহাব্বত স্বামী স্ত্রী মহাব্বত বিচ্ছেদ বশীকরণের সহ আমাদের এখানে কিছু ক্লাস আছে, আপনার দেখে জ্ঞান অর্জন করতে পারেন। এমন আছেন যারা আমরা তো কোনো আমলিয়াত কাজ করেন না বা আপনারা মুদাব্বির না, আপনারা সেক্ষেত্রে অনেকে আছেন যে আপনারা জ্ঞান অন্বেষণ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখে সুন্দর করে নোট করে রাখেন, আপনাদের জ্ঞান অন্বেষণ করার জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। জি, আর কথা লম্বা না করে আমি আপনাদের নিয়ে সরাসরি ক্লাসে যাচ্ছি। আপনারা আমাদের সাথে প্রশ্ন করে উত্তরের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো জয়েন করতে পারেন। আমাদের বিনামূল্যে আমাদের এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এই ক্লাসগুলো করা হয়। যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করেন, আমাকে বলেন, আমি আপনাদের নাম ধরে আমি ডাকবো, আপনারা কথা বলবেন। জি ঠিক আছে, মাইক চালু পরামর্শ দিলাম, আপনারা মাইক চালু করে আমাকে প্রশ্ন করেন, আপনার পরামর্শ প্রশ্ন কি দরকার আমাকে বলেন, আমি আপনাদের উত্তর দেবো ইনশাল্লাহ। জি বলেন হযরত, কার কি সমস্যা বলেন। জি বলেন, এমডি নাসির উদ্দিন শুভ। জি বলেন হযরত। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওই যে ওয়ালাইকুম গতকালকে আসসালাম। যে বলছিলাম, জি জি ওই যে ছেলের পরিবার রাজি করানোর জন্য, ওইটা যে বলছিলেন যে সূরা ফজর পড়ার জন্য এলাচ দিয়ে আর কি কাপড়ের মধ্যে বালিশে ব্যবহার করার জন্য, ওই সূরা ফজর কয়বার পড়তে হবে? আমি বাড়িতে রাজি করার জন্য সূরা ফজর বলি নাই, বিয়ের জন্য সূরা ফজর বলেছিলাম, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, না আমি একটু মানে বিয়ে করবে কিন্তু হচ্ছে ফ্যামিলিকে রাজি করাইতে হবে আর কি, ওর জি, ফ্যামিলিটা রাজি হচ্ছে না তো। ফ্যামিলি রাজি হওয়ার জন্য আমি বলেছিলাম হচ্ছে এলাচ, সাদা এলাচটা ছেলের কাপড়ে হ্যাঁ পেঁচায়ে, ছেলের কাপড়ে পেঁচায়ে তার বালিশে রাখবে। যতজন আচ্ছা যতজন পরিবারে আছে সদস্য, যদি সবাই মত থাকে, পরিবারে সবাই যদি মত না দেয় যে না আমরা তোমাকে বিয়ে দিব না, তোমার আমাদের কারো মত নাই, সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য একটা করে এলাচ ওই ছেলে বালিশে রাখবে, তার কাপড়ে পেঁচায়ে সুন্দর করে কাপড়ে পেঁচায়ে রাখবে আর কি।
আমি মহাব্বতের জন্য কাজটা করে দিবেন, মহাব্বতের যে একটা কাজ আছে বশীকরণের বা মহাব্বতের যে কাজটা, সেই কাজটা আপনি করে দিবেন। জিন জাতীয় সমস্যা থাকলে আপনি কেটে দিবেন, দিয়ে কাজটা করে দিবেন। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। ফজরে ফুল সূরা জি সূরা ছেলে পড়বে নাকি জি বিয়ের জন্য? জি সূরা ফজরটা হচ্ছে আমাদের বিয়ের জন্য, বুঝতে পেরেছেন? যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা আছে, বিয়েতে সমস্যা আছে, এই বিয়ের প্রশ্নটা আসছে, আমি আপনি প্রশ্ন করেছেন, আমি বলে দিই, আপনার ভালো করে মাথা ঠান্ডা করে শোনেন। পরবর্তীতে আপনাদের আর এই বিয়ের বিষয়ে কোনো প্রশ্ন করা লাগবে না, বুঝতে পেরেছেন? সুন্দর করে শোনেন। হ্যাঁ। যদি আপনাদের কাছে ছেলে মেয়ে পক্ষ থেকে আপনাদের গার্জিয়ান আসে, অথবা ছেলে মেয়ে আপনাদেরকে মোদাব্বিরকে আসে বলে যে আমার বিয়ে হচ্ছে না, আমি বিয়ে হচ্ছে বয়স হয়ে যাইতেছি, আমার বিয়ে হচ্ছে না কেন, আমি বিয়ের জন্য আমার কাছে কোনো হ্যাঁ। সম্বন্ধ আসে না কেন, সেক্ষেত্রে আপনারা ওই পরিবারের, যদি আপনার কাছে যে আসুক, ছেলে বাবা মা আসুক অথবা ছেলে আসুক বা মেয়ে আসুক বা মেয়ে বাবা মা যে আসবে, তাকে আপনি বলবেন ঠিক আছে আপনার মেয়ের আমি কাজ করে দেবো, আমি তো কাজ করে দিতে চাই, কিন্তু আমার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি যেভাবে আমাকে উস্তাদ শিখাচ্ছে আমি ওইভাবে কাজ করে দিতে চাই, আমার পদ্ধতি অনুযায়ী, আমার উস্তাদের পদ্ধতি আচ্ছা অনুযায়ী কাজ যদি আপনি কাজ করেন না, আমি কাজ করে দিতে পারি। বলবেন হ্যাঁ ঠিক আছে কাজ করে দেন। তাহলে আপনি বলবেন ঠিক আছে আপনার মেয়ের জন্য আমি হাজিরা দেখবো। তো বলবো আমার মেয়ের বিয়ের জন্য আপনি হাজিরা দেখে কি করবেন? আমার তো মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলের বিয়ে হচ্ছে, আপনি হাজিরা দেখবে কেন? বলবেন, আপনি বললেন আমার পদ্ধতি হচ্ছে এটা, যে বিয়েটা হচ্ছে না কেন এটা আমাকে দেখতে হবে, বুঝতে হবে, এই জন্য আমাকে হাজিরা দেখতে হবে। যদি আমাকে হাজিরাতে আপনি দেখান, আমাকে হচ্ছে আপনি হাজিরাতের যে হাদিয়া, আমাকে হাদিয়া আপনি দেবেন। যদি আপনি একান্ত মানুষ হয়ে থাকে যে আপনি তাদেরকে হাদিয়া নিতে পারতেছেন না, হাদিয়া নিচ্ছেন না, মানে আপনি শরমে লজ্জা বলতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন আপনি মসজিদে কিছু দান করে আসেন। আপনি হাদিয়া নেবেন না, আপনি নিতে পারতেছেন না, বলবেন আপনি মসজিদে কিছু হাদিয়া দিয়ে আসেন, মসজিদে কিছু দান করে আসেন, আপনি যা পারেন 50-100 আপনি যা পারেন মসজিদে দিয়ে আসেন। এরপরে আপনি তার হাজিরা দেখে বলবেন যে কি বলবেন, আপনি হাজিরাতে কি পেয়েছেন, জিন জাদু কি সমস্যা পেয়েছেন আপনি, অথবা না আপনার জিন জাদু কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আপনার ছেলে মেয়ে সব ঠিক আছে, তাদের যে বিয়ে হচ্ছে না তার জন্য আমি কাজ করে দিতেছি, আপনাদের এগুলো কাজ করে দিতে হবে, বলতে হবে, বুঝতে পেরেছেন? যাতে করে ওই রুগীর আর কোনো সমস্যা না থাকে। এই যে আপনি বললেন হাজিরা দেখে নিলেন, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ রুগী ঠিক আছে, এবার কাজ করে দেবেন। কি কাজ করবেন? সূরা ফজর দিয়ে 11 বার 11 দিন করে সূরা ফজর পড়ে দিবেন, পরে দিবেন, পানিতে রুকায়া করে দিবেন। এই পানিটা সে গোসল দিবে, পানিটার সাথে পানি মিক্স করে গোসল দিবে, ওই পানি সে খাবে, ওই পানি মাথাতে দিবে, ওই পানি দিয়ে পানির সাথে মিক্স করে হচ্ছে অজু করবে, তার সমস্ত শরীরে ম্যাসেজ করবে, হ্যাঁ, গলাতে, বুকেতে, কানে, নাকে, বিভিন্ন জায়গাতে স্পর্শ করে ওই ম্যাসেজ করবে পানিটা। এরপরে সূরা ফজর দিয়ে কাজটা করে দিয়ে সে পানিটা খাবে, গোসল করবে, ব্যবহার করবে, এরকমভাবে ম্যাসেজ করবে। এরপরে আপনারা তাকে আর একটা কাজ দেবে, সেটা হচ্ছে কাঁচা হলুদ। আপনারা জানেন কাঁচা হলুদ, এই কাঁচা হলুদটা যদি আপনি মুদাব্বির নিজের হাতে সংগ্রহ করতে পারেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। যদি আপনারা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনার কারো মাধ্যমে সংগ্রহ করে নেবেন, এটা কোনো সমস্যা নেই, তবে মুদাব্বির নিজে করলে ভালো হয় আর কি, এখানে কোনো সমস্যা থাকে না, বুঝতে পেরেছেন? এই জন্য আপনি নিজের চেষ্টা করবেন আপনার নিজের হাতে তৈরি করে সব কিছু তৈরি করে রুগীকে দেওয়ার জন্য। যদি আপনাদের একান্ত কোনো সমস্যার কারণে না পারেন সেক্ষেত্রে বলবেন যে আমি পারতেছি না, আমাকে আপনি এটা হচ্ছে আপনার জোগাড় করে নিয়ে এসে দেন, আপনি যেখান থেকে পারেন আমাকে নিয়ে এসে দেন, সেক্ষেত্রে নিয়ে এসে দেবে, আপনারা কাজ করে দেবেন। কী করবেন? সূরা ফজর 11 বার করে পড়ে দিবেন। ওই কাঁচা হলুদের ভিতরে একটা চাকা করে নেবেন, কাঁচা হলুদটা কেটে একটা চাকা করে নেবেন, সেখানে সূরা ফজরটা 11 বার পরে ফু দিয়ে আপনার হচ্ছে রুগীকে দিবেন, রুগীকে দিবেন, তার কোমরে ধরেন পরে আচ্ছা বাঁধিয়ে রাখবে বা ধারণ করবে, যতক্ষণ পর্যন্ত কাঁচা হলুদ তার কোমরে থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবে। যখন এই কাঁচা হলুদটা শুকে যাবে, আমি আশা করি ইনশাআল্লাহ তার জিন জাদু সমস্ত কিছু কেটে দেওয়ার পরে সূরা ফজরতে আমল দিলে, পানি পড়া দিলে এবং কাঁচা হলুদ দিলে এই শুকানোর আগে হয়ে যাবে। যদি কোনো ক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আপনারা এই কাঁচা হলুদটা যেটা দিয়েছেন সেটা শুকে গেলে ওটা ফেলে দিবেন, আর একটা কাঁচা হলুদের মধ্যে চাকা করে নেবেন, সেই কাঁচা হলুদে সূরা ফজর পড়ে দেবেন, সূরা ফজরটা পড়ে দিয়ে আবার তাকে দেবেন হচ্ছে মাজাতে দিয়ে থাকবে, ধারণ করে থাকবে। এরপরে সে এই ভিতরে ইনশাআল্লাহ আশা করি তার বিয়ের সম্বন্ধ আসবে, তার বিয়ে হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল, আমরা বিগত দিন থেকে এই আমলের উপর পরীক্ষা করে আসতেছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো, আলহামদুলিল্লাহ 100% রেজাল্ট। এরপরে আপনারা আর একটা কাজ করতে পারেন, দেখছেন আপনার যা ছেলে মেয়ে জন আসতেছে, সেই ছেলে মেয়েগুলা কি হচ্ছে আপনাদের এসে আলোচনা করতেছে যে আপনার মেয়ের বা ছেলের আলোচনা করতেছে, আলোচনা করার পরে বলতেছে ঠিক আছে আপনাদেরকে আমি সময় দিতেছি, আমরা কালকে হচ্ছে বা পরশু দিন আপনাদেরকে জানাবো, রেজাল্টটা আপনাদেরকে জানাবো। এই জানাবো কথা বলে যাইতেছে আর আসতেছে না, আর জানানো হচ্ছে না, এরকম অনেক রেজাল্ট আছে যে আপনার বলতেছে যে ঠিক আছে আপনাদেরকে রেজাল্ট আমরা দিব আগামী দিন বা পরশু বা 24 ঘন্টা পর বা 3 দিন পর আপনাদেরকে রেজাল্ট দিব, আপনারা আমাদের সাথে কথা বলে মানে সম্বন্ধটা পাকা করার জন্য আপনাদের সাথে কথা বলা হবে, এই বলে যাইতেছে আর আসতেছে না। কি এই জন্য আসতেছে না কেন? এর একটা সমাধান হচ্ছে এই আপনারা হচ্ছে চা যে আপনারা খাওয়ান মেহমান আসলে, সেই মেহমানকে চা খাবেন, চিনি দিবেন না, ওখানে হচ্ছে মধু দিবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা চা ওখানে মধু দিবেন, চা ওখানে মধু দিয়ে ওই খাওয়াবেন, চা ওখানে মধু দিয়ে খাওয়াবেন, আশা করি ইনশাল্লাহ ওই সম্বন্ধটা পাকা হবে, বুঝতে আহ, পেরেছেন?
যে আচ্ছা আচ্ছা, সম্বন্ধটা আসে, জাযাকুমুল্লাহ। কিন্তু সম্বন্ধটা হ্যাঁ হ্যাঁ। মানে হয় না, স্থায়ী হয় না, কথা বলে চলে যায়, এরকম করে কথা বলে চলে যায়, ডেট দিতেছে, অথচ ডেটটা পাকা হচ্ছে না। কেন হচ্ছে না? আপনারা এই কাজটা করে দেবেন, চার সাথে মধু দিয়ে খাওয়াবেন। চিনি চিনি না দিয়ে মধু দিব জি আর জি, কি। চিনি না দিয়ে মধু দিবেন, পানি করার জন্য। মধু দিয়ে আচ্ছা সুন্দর আচ্ছা। করে মিক্স করে দিবেন, মধু দিয়ে সুন্দর করে মিক্স করে দিয়ে দিবেন। আপনি হচ্ছে সুন্দর করে মধু দিয়ে মিক্স করে দিবেন, ইনশাল্লাহ আশা করি সম্বন্ধটা পাকা হবে। আরও কিছু কাজ আছে যেগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, এগুলা তো ফ্রিতে সব মনে করেন হচ্ছে আপনাদের এটা বাহিরে, বুঝতে পেরেছেন? যতটুকু বলা আমি জি জি বললাম। জি। জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম ওস্তাদ, ওই যে আসসালাম। আরেকটা প্রশ্ন ছিল, যে ওই যে বললাম কালকে আমি যে হাজিরা চেক করছিলাম, ওই যে ওনার ফুপুর জাদুর সমস্যা আছে, হ্যাঁ। জি জি তো উনার সাথে আমি কথা বলছি, তো উনি বলতেছে যে ভাই উনাকে এক ব্যবস্থা করে দেন যাতে করে উনার ছেলে উনাকে উনার বাসায় নিয়ে যায়। হ্যাঁ। জি, যে আপনি ওই কাজটা করে দেন, আমি আপনাকে যেটা বলেছিলাম, পরামর্শ যেটা দিয়েছি ওই যে আপনাকে। চামড়া পাতার কাজটা, জি সমঝোতার কাজটা। জি জি, আপনি হচ্ছে যে জাদুঘর সমস্যা যদি না থাকে সেক্ষেত্রে আপনি তাকে মিল মহাব্বতের জন্য কাজটা করে দেন, বেশি করে কাজ করে দেন। তাকে যেন মানে তার ছেলে বউ যেন ভালোবাসে, তার স্ত্রী তার স্বামী যেন তাকে ভালোবাসে, তার সন্তানরা যেন তাকে ভালোবাসে মহব্বত করে, তার জন্য আপনি বৈশ্বিক কাজটা করে দিবেন। বুঝতে পেরেছেন? আপনি ওই যে আচ্ছা আচ্ছা। একটা গাছের পাতাতে তাদের নাম লিখবেন, তার ওই হচ্ছে এটা হ্যাঁ এটা লিখতে হবে, কিন্তু যে রুগী তাকে কিন্তু করতে হবে, বুঝতে পেরেছেন? তার যদি বাসাতে যদি হচ্ছে কোনো গাছ থাকে সে গাছে লিখতে পারে, অথবা কোনো জঙ্গলে যদি গাছ থাকে সে গাছে লিখতে পারে, ইচ্ছা সে যে কোনো গাছে এই কাজটা করতে পারে। তার নাম লিখে ওই নাম লিখে বলবেন, আচ্ছা যেদিন নাম লিখবে তার পরের দিন সকাল থেকে 7 দিন লাগাতার ওয়াল মুকমিনিন আল মুকমিনাত আল মুসলিমিন আল মুসলিমাত, এই হচ্ছে এইটা পড়বে 7 দিন। এই পানিটা চিনি দিয়ে পানিটা এইটার বোতল নেবে, পানিতে সুন্দর করে চিনির সাথে পানিটা মিক্স করে ওই পানিতে এটা পরে দম করবে, 40 বার করে 3টা ফুট দিবে। দিয়ে এই পানিটা প্রতিদিন নতুন করে তৈরি করে করে ওই গাছে ঢালে দিবে, গাছের গোড়াতে দিয়ে দিবে। আশা করি তারা বশ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আর আচ্ছা। তদবির আছে, সেটা আপনারা করতে পারেন, আমাদের হচ্ছে চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে করবেন যদি সম্ভব হয়। আর যদি না হয় বলে দিই, আপনারা শোনেন। চিনি নেবেন, বুঝতে পেরেছেন? চিনি নেবেন, এই চিনি নিয়ে ওখানে, হ্যাঁ চিনি নেওয়ার পরে ইয়া ওয়াহাবু, চিনি নেওয়ার পরে আপনার ওখানে পড়ে দিবেন 40 বার। 40 বার পড়তে পারেন, হ্যাঁ। চাইলে আপনার হচ্ছে আরও বেশি করতে পারেন। চিনি নেবেন, চিনি নেওয়ার পরে চিনিতে আপনারা দম দিবেন, দম করে ফু দিবেন, আল্লাহর যে নামটা বললাম এই নামটা পরে ফু দিবেন চিনিতে। হে আল্লাহ। আপনারা জি চাইলে জি। ওটা করতে পারেন, অথবা এটা করতে পারেন, যে হচ্ছে আল্লাহ যেটা নাম ইয়া ওয়াদুদু, এই নামটা, এটা এটা বেশি ভালো হয়, বুঝতে পেরেছেন? ইয়া ওয়াদুদু এই নামটা চিনিতে পরে দম দিবেন, 2000 বার পড়বেন এই আল্লাহর নামটা, ইয়া ওয়াদুদু 2000 বার চিনিতে পরে ফু দিবেন। চিনিতে পরে ফু দিয়ে এই চিনি দিয়ে এখন আপনি চা করে খাওয়ান, পায়েস করে খাওয়ান, এই চিনি দিয়ে আপনি হচ্ছে দুধ হচ্ছে রান্না করে দুধের সাথে খাওয়ান। এই চিনিটা দিয়ে আপনি এক কথা যেটা আপনি খাওয়াতে পারবেন, এইভাবে চিনিটা তাকে খাওয়াতে বলেন। অনেক কার্যকরী, 100% ইনশাআল্লাহ। আপনি এই কাজগুলো করে দেন, আশা করি তারা ভালো হবে, তাতে পরিবার সুখে থাকবে। আর আপনি ওর সাথে চা পাতা চিনি যে কাজটা আছে, তেজপাতা দিতে হয়, ওই কাজটা আপনি করে দেবেন, আশা করি ঠিক হবে ইনশাআল্লাহ। জি উস্তাদ, দোয়া দরকার উস্তাদ জি জি। ফি আমানিল্লাহ, সকলের জন্য দোয়া থাকবে। জি জি, বলেন আর কারো কি বিষয়টা আছে বলেন। আমাকে অনেক প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি তাদের প্রশ্ন উত্তর দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত, কারণ আমার হোয়াটসঅ্যাপটা আজকে একটু সমস্যা হয়েছে, ব্যান করে দিয়েছে তারা। আমি জানি না কি জন্য ব্যান করে দিয়েছে বা কি আসলে বিষয়, বা কোনো রিপোর্ট কেউ করছে কিনা আমি জানি না, বুঝতে পেরেছেন? যার জন্য আমি হোয়াটসঅ্যাপে আপনাদের অনেকে প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারি নাই। আর আলোচনার কথা ছিল যে আমি ক্লাসে আলোচনা করে দেবো, কি প্রশ্ন করেছিল আমি সেগুলো ভালো করে দেখতেও পারি নাই, যার জন্য আছে অনেকটা একটু এলোমেলো হয়ে গেছে আর কি। আপনারা দোয়া করেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। হে আল্লাহ। জি রহমতুল্লাহ, বলেন হজরত। জি হজরত বলেন। রহমতুল্লাহ হজরত বলেন। আল্লাহ ইয়া মালিক। জি হজরত আপনি বলতে পারেন। আব্দুল আজিজ তাসরিফ বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত বলেন।
আপনার কথা আসতেছে না হযরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি শুনতে পাইতেছি, একটু জোরে বললে আমার ভালো হয় আর কি, যে বুঝতে সুবিধা হয়। বলেন, আপনার কথা আসতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই জি মিউটে আছেন। জি আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না? আপনি আমার কথা আপনার শুনতে পান সবাই? আচ্ছা, এনার হয়তো আপনি, জি জি শোনা যাচ্ছে। জি আপনি আব্দুল আজিজ, আপনি আবার যুক্ত না, আমি আপনাকে বের করে দিচ্ছি, আপনি আবার যুক্ত হন, আপনার নেটের সমস্যা। জি বলেন, কার কি বিষয় আছে বলেন। কার কি বিষয় থাকলে বলেন। ইয়া আল্লাহ, ইয়া মালিক। বাহ, আল্লাহ। মিজান সাহেব, আপনার কি অবস্থা? সবাই ঠিক আছে? মোহাম্মদ মিজান সাহেব। আচ্ছা, উনি মনে হয় ঘুমাই গেছে। আচ্ছা যাই হোক, আমি আপনাদের একটা আহ, প্রশ্নগুলো আমি পাইলে আপনাদের দিতে পারতাম, খুব ভালো লাগতো আমার, কিন্তু প্রশ্নগুলো আমি তো কি যে করি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হজরত বলেন। আমরা, যেটা ওস্তাদ ওই নেটে ডিস্টার্ব দিচ্ছে, মানে মোবাইলে হ্যাং হয়ে যাচ্ছে। জি এগুলা হবে, তারপরে কথার মধ্যে ট্যাপ করা যায়। এগুলা হবে কারণ যে আপনারা যে ভালো কাজ শিখতেছেন বা ভালো কাজে আপনারা আছেন, তারা চাইতেছে না, শয়তানেরা চাইতেছে না আপনি ভালো কাজে থাকেন। দেখেন, আমার ক্লাস শেষ হয়ে গেলে আপনাদের কিন্তু নেটে কোনো সমস্যা থাকবে না, খুব সুন্দর চলবে। আপনারা সব দেখবেন, খেয়াল করে দেখবেন, আপনারা যখন ক্লাসে আসবেন। এই কয়েকবারই করতেছি, মানে কি কাজ করতেছে না, ধরতেছে না, একবার ধরে আবার কাটি যাচ্ছে, জি, আবার ধরতেছে না, এগুলা এরকম হচ্ছে অবস্থা। ঝামেলা হবে, এগুলো সমস্যা চাই না যে আপনারা এখানে যুক্ত হয় কিছু শিখেন বা আপনারা এখানে থেকে কিছু উপকৃত হন, রুগীদের কাজ করেন, নিজের পরিবারের জন্য শিখা আমল করে নিজের পরিবারকে হেফাজত করেন, এগুলা তারা চাইবে না, শয়তানেরা চাইবে না, বুঝতে পেরেছেন? যার জন্য আপনাদেরকে অনেকভাবে এখানে বাধা দিবে, আটকে দেবে, যে আপনারা এখানে কোনো কিছু যেন করতে না পারেন। এই জন্য আপনারা, যে ওস্তাদ যে দোয়ার দরখাস্ত, জি ফি পুরো আমানুল্লাহ, জি জি, পরিবারের সমস্যা। যে আপনার পরিবারে কাজ করে দিয়েছেন আপনি, আপনাকে যেভাবে সহায়তা করা হয়েছে। পুরোপুরি করতে পারি না, ঘরের কাজ করতেছি, ঘর তো তুফানে পড়ে গেছে, ঘরের কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করেন, আল্লাহ ভরসা। আচ্ছা, দোয়া করেন ওস্তাদ। জি জি ফি আসসালামু আমানুল্লাহ। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি শুনতেছি, আপনি শুনতেছি। জি ঠিক আছে। জি রহমতুল্লাহ। জি হযরত বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, আব্দুল্লাহ হুজুর একবার বলছিলেন এই যে হাত মোসাফাহার যে দোয়া আছে, জি ওই দোয়া দ্বারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করা যায়। তো আপনি কি যে পেট, মেসেজে জি, আমি বলি, আপনি কি পেট, যেটাই ওই, আপনি কি পেট কোর্সের যে ছাত্র ছিলেন? জি না, আপনি ফ্রিতে ছিলেন? জি আচ্ছা বলেন, পুরা ঘটনাটা বলেন। জি, তো যে ভিডিওতে হুজুরে দিছিলেন, জি ওই ভিডিওটা ওই যে ইউটিউবে দিয়েছিলেন না, তো আমি মেসেজ দিছিলাম। জি তো হুজুর ওই ভিডিওটা চাই, 115 নম্বর ভিডিও মনে হয়। আচ্ছা তো ওর পর থেকে হুজুর তো ওই ক্লাস অফ করিয়ে দিলেন, আচ্ছা ওটা আর পাই নাই। তো ওইটা জানার খুব আগ্রহ যে এই হাতে মুসাফাহার যে দোয়া ওইটা দ্বারা স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত কিভাবে করতে হয়, এটা আমি আচ্ছা, ভুলে গেছি। ঠিক আছে, আমরা যেগুলা পদ্ধতি দিতেছি এগুলা কাজ করেন, আর আপনি যদি পদ্ধতি পুরোপুরি জেনে থাকেন তা আপনি ভাবে কাজ করতে পারেন, বুঝতে পেরেছেন? জি, জি আর একটা প্রশ্ন হুজুর, জি বলেন। ওই ছোট বাচ্চা যারা শুকিয়ে যায়, জি তাদের জন্য আব্দুল্লাহ হুজুর বলছিলেন যে ওই একটি মুরগির ডিম সে যেখানে ঘুমায় ওইখানে একটা পাতিলে মাটি রাইখা ওর ভিতরে রাইখা দেবে,
আচ্ছা যদি পাকা ফ্লোর হয়, ফ্লোর যদি পাকা হয়, আর জি, যদি জি। মাটির হয় তাহলে তো মাটির ভিতরেই রাখবে। জি, পাকা হলে ওখানে মাটিতে আর রাখবে। জি জি, তো আর বলছিলেন মনে পড়ে যে বয়স্ক লোকও যদি এরকম হয়, শুকিয়ে যায় দিন জি দিন, জি তাহলে তাদের ক্ষেত্রে করা যাবে। জি জি এটা কি ঠিক আছে হুজুর? জি জি করতে পারবেন, করতে পারবেন। জি ঠিক আছে, এই আমলটা কাজ করবে। জি যে ওইটা আমি করছি, আমার স্বাস্থ্যটা এরকম একটা সমস্যা। আপনি কি উপকার পেয়েছেন? করছি তো এই রমজানের আগ থেকে, এরপরে তো রোজা এসে গেল। আচ্ছা। রোজায় তো এমনি শরীর একটু কাহিল হয়ে যায়, তাই না হুজুর? হুম হুম তারপরেও তো অনেকের স্বাস্থ্য তো কমে না, স্বাস্থ্য তো বেড়ে যায় রোজা থেকে। আমার আবার ডায়াবেটিস প্রেশার আছে ও হুজুর। আচ্ছা, ডায়াবেটিসের জন্য তো আমাদের তদবির আছে। আপনি তদবিরগুলো কি পেয়েছেন? না, পাই না। ওই আব্দুল্লাহ হুজুর তো মেথি খাইতে বলছিলেন, হ্যাঁ, মেথি। এইভাবে আর কি, সেটা জি তো জি খাই হুজুর। জি মেথি মেথি জি, মেথি ওভাবে খান। মেথি ভালো কাজ করে, শুধু ডায়াবেটিস না, হ্যাঁ, ওটা আপনার খাই। অনেক কাজ করবে। ডায়াবেটিস প্রেশারের জন্য কাজ করবে আপনার, মানে অল ইন ওয়ান একটা পিস, ওই এক মাস্টার পিস বলা যায়, বুঝতে পেরেছেন? খুব ভালো কাজ করে। আপনার যে কোনো সমস্যার জন্য মেথি খাবেন ইনশাল্লাহ। ধৈর্য ধরে খাইতে হবে। আজকে খাইছেন, এক সপ্তাহ খাইছেন, মনে করবেন যে আমি কিছু হচ্ছে না, আমি তো এলাদের কোনো কাজ হয় না, এটা মনে করলে হবে না। আপনাদের এরা ধৈর্য সহকারে খাইতে হবে, রেগুলার খাইতে হবে, কন্টিনিউ করতে হবে আপনাদের 3 মাস। 3 মাস পর 1 মাস গ্যাপ দিবেন, এরপরে আবার আপনারা শুরু করবেন খাওয়া। যদি এই 3 মাসের ভিতরে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আপনাদের 3 মাসের ভিতরে সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে 1 মাস গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পরে আবার শুরু করেন, নতুন করে আবার 3 মাস খাবেন। কারণ আয়ুর্বেদিক যেগুলা, এগুলো হচ্ছে 3 মাস খাওয়ার পরে গ্যাপ দিতে হয়। ও, সেইটা আমার জানা ছিল। জি, এটা একটা পদ্ধতি। আর আর হুজুর ওই যে হাত মোসাফার দোয়া দ্বারা মহব্বত তৈরি হয়, ওইটা জানার আমার খুব বেশি আগ্রহ ছিল হুজুর। আচ্ছা, ওটার চেয়ে তো আমরা সহজ পদ্ধতি দিয়েছি। আপনি কি সহজ পদ্ধতি এটা চাচ্ছেন না? এটা আপনি মানে কি আপনার, হাও হাওগুলো পাইছি হুজুর, আর নোটও করছি। হ্যাঁ আপনি ওটাতে করেন। আপনার যে যেটা নাই, 5টা ভিডিও শুনেন, দেখেন প্রথম, ওগুলা জি, নোট করছি। যেটা যেটা নাই আপনার কাছে, আপনি ওটা নিয়ে মানে মাথা ব্যথা করেন না। আপনার কাছে যেটা আছে এটা নিয়ে নিয়ামত মনে করে, এটা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে এটা নেন। এটা যে খারাপ কাজ করতেছে বা তা না, এটা কিন্তু এমন কাজ করে, যদি আপনি প্রথম দিন করেন, প্রথম দিন আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে লাইভ ক্লাসে বলেছে যে হুজুর আমি এই আমলটা দিয়েছি, প্রথম দিন করেছে, তার দ্বিতীয় দিন তার স্বামী তাকে ফোন করে তাকে বলেছে, কথা বলতো না, কথা বলতো না, বুঝতে পেরেছেন? তার স্বামীটা জি, জি। কথা বলতো না, সে কথা বলেছে, ফোন দিয়েছে, বলে তুমি আমার সাথে কি করতেছো না করতেছো আমি বুঝতেছি, আমার অবস্থা দিকে খুব খারাপ হয়ে যাচ্ছে, তুমি যেগুলা করো ওগুলা বন্ধ করে দাও, তুমি ব্ল্যাক ম্যাজিক করতেছো না কি করতেছো ওগুলা সব বন্ধ করো, আমার দিকে খুব সমস্যা হইতেছে। কথা বলেছে, কথা বলতো না, কথা বলতেছে। আলহামদুলিল্লাহ, প্রথম দিনে আপনি রেজাল্ট পাবেন। স্বামীর জন্য, স্ত্রীর জন্য, যার জন্য করেন, রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, আপনি ওইটা যদি জানে থাকেন তাহলে ওইটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক পদ্ধতি আছে, একটার জন্য মনে করেন 15, 20, 50, 100টা পদ্ধতি আছে। আর 15, 20, 100টা পদ্ধতি আপনি কাজ করবেন না একটাতে বা দুটাতে কাজ করবেন? যদি ভালো হয় এক মানে যেটাতে কাজ করে একটা পদ্ধতি হলে যথেষ্ট। 15, 20, 100টা আমি জানলাম, জানে থাকলাম, কিন্তু আমি একটা দিয়ে কাজ করব, বুঝতে পেরেছেন? জি, জি, এই একটা বিষয়। ঠিক আছে, আর কোনো বিষয় আছে হজরত? না হুজুর, এখন না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এমডি মাসুদুর রহমান হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত। এই যে আপনি যে বাইরে আছে যে মেসেজ অপশন চালু নেই ওই জন্য বাইরে এসে আচ্ছা আচ্ছা, মেসেজটা চালু করে দেই নাই। জি ঠিক আছে। জি জি, মেসেজ চালু করে দিয়েছি হযরত। জি, যাদের মাইক চালু করার সমস্যা হবে তারা মেসেজে লিখে দেন, মেসেজ দেখে বলতেছি আপনাদের। বাইরে আছি, সমস্যা নেই, বলা যাবে। জি জি ঠিক আছে, মেসেজ অপশন চালু করে দিয়েছি হযরত, আপনি মেসেজে লিখে দেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি, আপনার জাযাকাল্লাহ। যেটা বিষয় হচ্ছে যে আপনারা বিভিন্ন জনা বিভিন্ন পদ্ধতিতে কাজ করে থাকেন বা কাজ শিখতেছেন, বা আপনাদের বিভিন্ন শায়েখ ওস্তাদ আছে, তাদের মাধ্যমে আপনারা অনেক কিছু জেনেছেন বা জানতেছেন। আপনার ইউটিউব থেকে অনেক কিছু দেখতেছেন, জানতেছেন। বিষয় হচ্ছে আপনারা বুঝবেন যে ইউটিউবে যে ভিডিওগুলো আপনারা দেখেন প্রতিনিয়ত আপনাদের কাছে স্ক্রল করে আসে, এগুলা থেকে আমাদের কাছে যেগুলো পদ্ধতি
অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স, শুধু ডিফারেন্স না, আকাশ জমির যেরকম ফারাক আছে এরকম ফারাক, বুঝতে পেরেছেন? ওরা বলতেছে ওখানে আমাদেরকে আপনারা আমার এগুলা দেখলে আপনি ইজাজত পাবেন না, ইজাজত নিতে হবে আপনার আমার থেকে। কিভাবে ইজাজত নেবেন? তো বলে আমার কোর্সে ভর্তি হন, 3000 টাকা। আপনাদের 3000 টাকা হচ্ছে আমাদের পিডিএফ এর বা এই ফাইলের 3000 টাকা হচ্ছে মূল্য। তো আপনাদের এই 3000 টাকা মূল্যতে আপনি যদি পিডিএফ ফাইল নেন অথবা এই কোর্সটা যদি নেন, আপনাদের আমরা হচ্ছে এই কোর্সে আপনাদেরকে ফ্রি দিচ্ছি, হাদিয়া দিচ্ছি আপনাদের জন্য। আপনারা এই কোর্সটা করেন তাহলে আপনাদের জন্য আমরা হাদিয়া দিচ্ছি আর আপনাদের এজাজত আমরা দিয়ে দিচ্ছি, এগুলা বলে ভর্তি করে নাই। এরপরে কি করে জানেন? ওই পিডিএফ গুলা তাদেরকে ধরায় দেয়, ধরায় দিয়ে বলে আপনি এইভাবে কাজগুলা করেন। মানুষকে ধোকা দিতেছে, মানুষকে প্রতারণা করতেছে মানুষের সঙ্গে। আবার বলতেছে আপনি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার যদি করেন তাহলে আমি এজাজত দিয়ে দিলাম, আপনারা কাজ করেন। এরপরে নিয়মটা যেটা বলে পরিপূর্ণ নিয়ম হতে অনেকে বলে না, নিয়মগুলো সংক্ষিপ্তভাবে বলে বুঝাই দেয়, আপনি এভাবে করেন। বাকি এভাবে কাজ করতেছে নেট দুনিয়াতে। আপনারা এখানে অনেকে আছেন যা আপনারা অনেকে অনেক জায়গাতে কোর্স করেছেন, সেখান থেকে উপকৃত হচ্ছেন না। আমাদের এখানে অনেকে এসে উপকৃত হয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকে বলেছেন। এটা হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন? জি, যে প্রশ্ন লেখছে মাসুদুর রহমান লেখছে, আসসালাম, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বয়স, আচ্ছা আমার বাবার বয়স হলো 70+। জি, বাবার ঘাড় নাড়াচাড়া করলে বা একটু টান খেলে দুইটা হাত ঝিমঝিম করে, একটা সারা রাত থাকে, এমনকি দিলেও এমন ঝিমঝিম করে, দিনের বেলাতে ঝিমঝিম করে আছে, বুঝতে পেরেছি। এটার জন্য কি করতে পারি? হাজিরা দেখা হয় নাই। যে আপনি তাহলে হাজিরাটা দেখেন, আপনি লেবুর পদ্ধতিতে দেখেন, ফেরেস্তার নাম দিয়ে দেখেন, পানির হাজিরাত আছে এটা দেখেন। এরপরে যদি আপনি কিছু বুঝতে না পারেন, ইস্তেখারার মাধ্যমে দেখেন আপনার বাবার কি সমস্যা আছে, জিন জাদু কোনো সমস্যা আছে কিনা। যদি জিন জাদু কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি জিন জাদুর সমস্যা যেটা পাবেন ওই অনুযায়ী কাজ করে দিবেন। এরপরে আপনি হচ্ছে আপনার বাবার জন্য কাজ করে দিবেন, সেটা হচ্ছে সূরা ফিল, সূরা ফিল দিয়ে কাজ করে দেবেন। সূরা ফিল পড়বেন, যেখানে যেখানে সমস্যা হয় সেখানে সেখানে হাত দিয়ে মেসেজ করবেন আর সূরা ফিল পড়বেন, দম করবেন, করতে পারেন আপনি প্রতিবার পরে পরে একটা ফু দিতে পারেন। এরপরে এভাবে করে দেন এবং সরিষার তেল নেবেন আর আপনার হাত দিয়ে এক মুষ্টি গোলমরিচ লবঙ্গ যেটা বলা হয় লবঙ্গ নেবেন, এটা আপনি নেবেন, অথবা 20 গ্রাম নিতে পারেন, নিয়ে সুন্দরভাবে জাল দিবেন। জাল দেওয়ার পরে এখানে যখন এই সরিষার তেলটা আপনি হচ্ছে 200 গ্রাম নেবেন বা 1 পোয়া সরিষার তেল নেবেন, ওখানে যখন অর্ধেক হবে জাল দেওয়ার পরে তখন আপনার চুলা থেকে নামাবেন, ঠান্ডা হয়ে যাবে। এরপরে এই তেলটা আপনার যে জায়গাতে সমস্যা হয়, ঝিঝি ধরে, বাত হচ্ছে ব্যথা, আচ্ছা প্যারালাইজ হয়ে গেছে, যেগুলো অঙ্গগুলো লড়াতে পারে না, ওই অঙ্গগুলো হচ্ছে সব সময় অবশ থাকে, ব্যথা করে, এই অঙ্গগুলাতে সুন্দরভাবে মালিশ করে দিবেন। আশা করি ইনশাআল্লাহ এর ভিতরে রোকেয়া করে দিবেন, ফিল পরে দিবেন, পরে ফুদে দিবেন, আশা করি ইনশাআল্লাহ সুস্থ হবে। সময় নিয়ে ধৈর্য সহকারে করতে থাকবেন। যা আশা করি উত্তর পেয়েছেন। আল্লাহ ইয়া মালিক রব্বি আল্লাহ। জি, আর কারো বিষয় থাকলে বলেন হযরত। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। হুজুর, ওই যে একটা স্পেশাল ভিডিও দেওয়ার আশ্বাস দিয়েছেন যে যারা রেগুলার জয়েন্ট করবে তাদেরকে দেওয়া হবে। জি 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 তো জি আমি কাজ এখন করতেছি। কথা হচ্ছে, জি আমি ওটাতে কাজ করতেছি। কথা হচ্ছে হুজুর, জি আমাদের ওই কারেন্ট থাকে না প্রায় ভাই। আমি কারেন্ট থাকলে মনে হয় একদিনও আমার জয়েন করা বাদ যায় না। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। মাঝে মাঝে ওই জয়েন করার পরে আবার কারেন্ট চলে যায়, আচ্ছা ফলে ওই বাকিটা আর শুনতে পারি না, পরে ভিডিও শুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এরকম যাদের সমস্যা হুজুর, জি। তারা কি ওইটা পাবে নাকি পাবে না হুজুর? আপনারা আমি ভোট সিস্টেম করে দেব। আমার হোয়াটসঅ্যাপটা ঠিক হয়ে গেলে, আমার হোয়াটসঅ্যাপটা একটু সমস্যার জন্য অনেক আমি লিঙ্ক দিতে পারি নাই, এই জন্য ক্লাসে একটু উপস্থিতি কম আছে, তারা অনেকে হোয়াটসঅ্যাপ থেকে যুক্ত হয়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আজকে আমি লিঙ্ক দিতে পারি না, আমার হোয়াটসঅ্যাপটা ব্যান করে দিয়েছে তারা, জানি না কি জন্য ব্যান করেছে। এখানে শকুনের চোখ পড়েছে, আপনারা দোয়া করেন যাতে আল্লাহ এটা ঠিক করে দেয় এবং বিপদ যেন দূর হয়ে যায়। আমিন। আমি ওখানে ভোট চালু করে দেবো, একটা ভোট অপশান দেবো, আপনারা ভোট দেবেন। যারা উপস্থিত থাকবেন তারাই শুধু দেখবেন, তারাই শুধু নেবেন না, যারা উপস্থিত থাকবে না তারাও দেখবে। আপনারা যদি ভোট বেশি যেদিকে দেবেন আমি সেদিকে
ব্যবস্থা করে দেবো, বুঝতে পেরেছেন? আমি ওটা কাজ করতেছি, আমি ওটা নিয়ে কাজ করতেছি। আশা করি অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি ক্লাসটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক হুজুর, ওই যোগদান করতে পারি না এজন্য যেন মাহরুম না হই এই লোক। আমি ওটা তো বললাম যে আপনারা ভোট সিস্টেম দেবো, আপনারা ভোট দেবেন, অথবা আমি ঠিক আছে। বিবেচনা করে দেখবো আর কি। আপনারা যারা এখানে আছেন তারা আপনারা বলেন দেখি আপনাদের কি মত, এখানে উপস্থিত যারা আছেন বলেন দেখি আপনাদের কি মত, একে একে বলেন তো। আমরা তো এখন সংখ্যায় দেখতেছি 5-6 জন। না, আপনারা সংখ্যায় আছেন 8 জন আছেন। জি আমার এখানে হিসাবে 6 জন। জি এমডি নাসিরউদ্দিন আমি- শুভ, জি বলেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, সবাই পাওয়া অধিকার, কারণ সবাই তো কেউ কাজে ব্যস্ত থাকে, হয়তো কেউ নেটের সমস্যা, জি এটা একটা সমস্যা থাকে। ক্র্যাশ তো সবগুলা সবাই করা সম্ভব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই পাইলে ভালো উপকৃত হতে পারে। আচ্ছা ঠিক আছে। জি এমডি নাসিরউদ্দিন শুভ হযরত বলেন। জি আসসালামু আলাইকুম ওস্তাদ। ওই যে এটাই বলতে চাইছিলাম, আসলে ব্যস্ত থাকি তো অনেক সময়, দেখা গেছে আস্তে আস্তে বাসায় আসতে আসতে রাত 9টা 10টা 11টা বাজে, জি এই জন্য আর কি ক্লাসও জয়েন হওয়া হয় না। তো আশা করি ইনশাল্লাহ পেলে সবাই পাবে ইনশাল্লাহ। আচ্ছা জি আপনাদের আসসালামু পক্ষে, আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাদের পক্ষে আপনার সাবেক খাইতেছেন না? না, উস্তাদ, এটা না, আসলে আমি চাকরি করি তো উস্তাদ, জি, মানে জি। হচ্ছে দেখা গেছে কারখানা থেকে আসতে আসতে আমার রাত্রে 12টাও বাজে, এমন হয়েছে, জি, এরকম হয় আর কি। বুঝতে পেরেছি। দেখা গেছে এই জন্য আর কি জয়েন হওয়া হয় না বেশিরভাগ সময়। এখন এই মানে আমার হাতে একটু দুর্ঘটনা করছে, তো এর জন্য আর কি বাসায় অবসর আছি, ও এই আচ্ছা, জন্য আর কি জয়েন হইতে পারতেছি আর কি। আল্লাহ নাহলে আমার এমনি ভিডিও দেখো আর কি, ইউটিউবে ভিডিও দেখি, ক্লাসের রেকর্ড গুলো দেখি আর কি। জি জি, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আমিন। সবাই ওনার জন্য দোয়া আমিন। করেন, আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থতা দান করে। আল্লাহ। জি উস্তাদ। এবং আপনারা মিজান সাহেবের জন্য দোয়া করেন, মিজান সাহেবকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, সুস্থতা দান করে, তার পরিবারকে যেন হেফাজত করেন, আমিন। আমিন। আপনারা জানেন এমন একটা জিনিস আছে, এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে খুব ভালো কাজ করবে তদবিরের জগতে, খুব ভালো কাজ করবে। আচ্ছা আপনারা অনেকে অনেক জায়গাতে অনেক কাজ করেছেন, কিন্তু অনেক জায়গাতে কাজ করার পর সেই কাজটা আপনাদের হয় না। আপনারা এই কাজটা যদি করেন তা আশা করি আপনাদের তদবির জগতে কাজটা অনেক সহজ হবে, বুঝতে পেরেছেন? কি জিনিস এটা কিন্তু বলতেছি না, আপনারা বলেন না যে হুজুর এটা বলেন, এটা যেন আপনারা বলেন না, আমি বলতেছি হ্যাঁ, এটা আপনাদেরকে বললাম, আপনারা বলেন না যে এটা বলেন, এটা আমি কিন্তু বলতে পারবো না। হযরত এই জায়গায় তো প্রশ্ন আটকে গেল, বলবেন না। এটা একটা বিষয় আছে আর কি। যাক, অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, সেহেতু আমার কাছে হোয়াটসঅ্যাপটা আজকে এমন একটা বিপদে পড়ে গেলাম। আল্লাহ, অনেক প্রশ্ন ছিল ওখানে, আমি বলেছিলাম যে আমি আজকে লাইভে বলবো, কিন্তু সেই প্রশ্নগুলো আমি বলতে পারতেছি না, এই একটা অবস্থা। দোয়া করেন যাতে আল্লাহ সুস্থতার সাথে হায়াতের সাথে বাঁচায় রাখে এবং হোয়াটসঅ্যাপটা সুন্দরভাবে আমাকে আল্লাহ ফিরায় দেয় আর কি। একটা বিষয় আমিন। আপনাদেরকে বলি, জিহ্বার সমস্যার জন্য যে দেখবেন আপনার অনেক রুগী পাবেন, আপনাদের কাছে ছোট বাচ্চারা আসবে, বড় মানুষ আসবে, অনেকে আসে তুতলায়, এটা হচ্ছে কথা স্পষ্ট বলতে পারে না। এই সমস্ত রোগীর জন্য আপনার একটা কাজ আমি বলেছিলাম যে সূরা দোহা পড়তে থাকবেন, ওই রুগীকে বলবেন, সে রুগী পড়তে থাকবে, অথবা আপনার পড়ে দিবেন, রুগী শুনতে থাকবে, অথবা রুগীর গলাতে হাত দিয়ে, গলাতে সুন্দরভাবে হাত দিয়ে, এভাবে আপনাদের গলাতে আপনারা যখন হাত দিবেন, আমি যে দিয়েছি এরকম ভাবে রুগীর গলাতে আপনি হাত দিয়েও পড়তে পারেন। যদি মহিলা মানুষ হয় সেক্ষেত্রে আপনারা হাত দিবেন না, মহিলা মানুষ হলে মহিলার গার্জেন যারা থাকবে তাদেরকে বলবেন তারা হাত দিয়ে থাকবে, তার এই হচ্ছে হাত দিয়ে পড়তে পারেন, অথবা আপনাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু পড়তে থাকবেন সূরা দোহা। এটা আমি একটা আমল দিয়েছিলাম। আর একটা আমল দেবো, স্পেশাল আমল, এটা এটা আপনাদের জন্য স্পেশাল। দেখবেন ছোট বাচ্চাদের মুখেতে জিহ্বাতে সাদা লেসা হয়, লেসা বুঝতে পারছেন? লেসা বোঝেন? ছোট ছোট ঘা হয়,
জিহ্বাতে ঘা হয়, ছোট ছোট বাচ্চা সাদা আবরণ পরে, ওই আবরণের ভিতরে ছোট ছোট বাচ্চাদের জিহ্বাতে, বড় মানুষের জিহ্বাতে ছোট ছোট করে লাসা ঘা হয়। এই ঘাটার জন্য একটা সুন্দর ইয়ে আছে, সেটা হচ্ছে আমি একটা আয়াত বলবো। এই আয়াতটা যদি আপনারা মাখনের ভিতরে, মাখন বোঝেন তো, ঘি, ঘি, মাখন, এগুলো হচ্ছে এই জাতীয় দ্রব্যের ভিতরে, তার তেলের উপরে, তিলের তেল লাগবে, এখানে তিলের তেল লাগবে। এই তিলের তেলের ভিতরে যদি আপনারা এই আয়াতটা 10 বার পরে, বা আপনারা যদি 11 বার পড়বেন, 11 বার পরে ফু দিয়ে ওই তেলটা যদি সুন্দরভাবে লাগাই দিতে পারেন, তাহলে ওই ছোট বাচ্চা, বড় মানুষ, যে কোনো সমস্যার জন্য, আপনার মুখের লাসার জন্য হতে পারে, অথবা তার কোনটার সমস্যা, এই কোনটার সমস্যার জন্য যদি হয়, তার জন্য একটা বেশি আমল করতে হবে, সেটা আমি পরে বলতেছি। এই জন্য এটা করে দিবেন। আর হচ্ছে পেটে যদি সমস্যা হয়, ছোট বাচ্চাদের পেটে অসুখ হয়, দেখবেন পেটে ব্যথা হয়, পেটে সমস্যা হয়, পেটে যন্ত্রণা হয়, বাচ্চাটা কান্নাকাটি করে, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কেন কান্নাকাটি করতেছে, দেখবেন পেটের সমস্যা, ও বাচ্চাকে পেট নিয়ে এরকম করে ইয়ে থাকবে, একবারে কুসার মতো থাকবে, অথবা পেটে চাপ দিয়ে থাকবে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনারা কাজটা করবেন যে গরম পানি নেবেন, গরম পানিতে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরাটা পড়ে দম দিবেন। এই সূরাটা পড়ে দম দিয়ে এই পানিটা তাকে খাওয়াবেন গরম গরম। যদি একবারে ছোট বাচ্চা হয়, সেক্ষেত্রে তাকে খাওয়াবেন না, তার বয়সটা যেন স্বাভাবিক বয়স হয়, যে স্বাভাবিক বয়সটা হবে এই বয়সে বাচ্চাদেরকে এটা খাওয়াবেন। আর ছোট বাচ্চা যেগুলো হবে, ওই বাচ্চাদের জন্য শুধু পান, 3টা পান, মায়ের জন্য একটা, ছোট বাচ্চার জন্য 2টা, সরিষা তেলে পরে রুকিয়া করে দম দিয়ে আপনি কোরআনের সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষে আয়াত, সূরা মুমিনের শেষে আয়াত, সূরা হাসরের শেষে আয়াত, সূরা ফালাক নাস, এগুলা পরে সূরা জিনের প্রথম 5 আয়াত অথবা সূরা জিন বাদ দেন, ওটা বাদ দরকার নাই, অনেক পড়লে অনেক সমস্যা হয়, অনেক ঝামেলা হয়, বাদ দেন। এগুলা পরে আপনারা রুকিয়া করে নেবেন তেলেতে। এই তেলটা চাইলে আপনি পানিতে লাগাই সমস্ত শরীরটা মশাই করতে পারেন, অথবা শুধু পানটা একবার মাসে করে নেওয়ার পরে তেলটা লাগাই আগুনে পোড়াতে পারেন। এটা আপনার করবেন ছোট বাচ্চার জন্য, একবারে ছোট, যেটা হচ্ছে আপনার 2 বছর বয়স হয় নাই, এই বাচ্চাগুলোর জন্য, 2 বছর পর্যন্ত এই বাচ্চাগুলোর জন্য আপনার এই কাজটা করে দেবেন। 2 বছর পার হয়ে যখন যাবে, 2 বছর পার হয়ে গেছে এই বাচ্চাগুলা, তখন আপনারা ওই কাজগুলো করে দিতে পারেন। যেটা বললাম, তার পেটের সমস্যা হলে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরাটা পড়ে গরম পানিতে ফু দিয়ে দম করে এই পানিটা তাকে খাওয়াবেন। একবার বেশি গরম না, একবার কম গরম না, যেটুকু সহ্য করতে পারবে এতটুকু গরম করে খাওয়াবেন। আর একটা কাজ করবে, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা 1 গ্লাস করে গরম পানি খাবেন সবাই। তাতে কি হবে, আপনাদের অনেকের শরীরের ভিতরে অনেক ধরনের জীবাণু থাকে, সমস্যা থাকে, পেটের সমস্যা থাকে, এই সমস্যাটা দূর হবে ইনশাল্লাহ। আমি এটা নিজে করেছি, আমি এটা পরীক্ষা করে দেখেছি, আমার অনেক ডাক্তার বলেছে, আমাকে অনেক উস্তাদে বলেছে যে আপনি এইভাবে যদি করেন, আমার উস্তাদ আমাকে বলেছে যে আপনি গরম পানি খান, পেটেতে অনেক সমস্যা থাকে, মানুষের পেটেতে অনেক ধরনের জীবাণু থাকে, যে জীবাণুগুলো আমরা শরীরের জন্য আমাদের ক্ষতি হয়, পেটে আমাদের থাকলে সমস্যা হয়, এই সমস্যার জন্য আপনাদের গরম পানিটা একান্ত প্রয়োজন। যে আপনি যত গরম পানি খেতে পাবেন, যত গরম পানি খেতে পাবেন, তত আপনার উপকার। আপনাদের অনেকে চা খান, বলে আমি তো চা খাই, বলে চা আপনার গরম পানির সাথে চা কিন্তু পার্থক্য আছে। আপনার চাতে আপনি অনেকটা ইয়ে করেছেন, চিনি দিয়েছেন, আবার চিনির সাথে চা পাতা দিয়েছেন, এটা মিক্সার করেছেন। শুধু গরম পানি খেতে হবে, শুধু গরম পানি। সকালে খালি পেটে ঘুম থেকে উঠে হাত মুখ ব্রাশ করে নামাজ পড়া পরে 1 গ্লাস গরম পানি খাবেন। এরপরে কিছু সময় পরে নাস্তা করেন বা আপনি কিছু খান, অসুবিধা নাই, এটা করবেন, প্রতিনিয়ত করবেন। আশা করি আপনাদের অনেক উপকার পাবেন, শরীরে অনেক উপকার পাবেন, পেটের যাবতীয় সমস্যার জন্য ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। আর একটা হলো পেঁপে খাবেন, পাকা পেঁপে অথবা কাঁচা পেঁপে আপনারা খাবেন। আমাকে আমার পেটের সমস্যার জন্য আমাকে ডাক্তার বলেছিল, হোমিও ডাক্তার বলেছিল, আর 2 জন ডাক্তার হোমিও দেখাচ্ছিল, তারা বলেছিল আপনি হচ্ছে পেঁপে খাবেন। পেঁপেটা আপনার নাস্তা যেভাবে খাওয়া হয়, আপনি নাস্তার মতো করে পেঁপে খাবেন। বলেন নাস্তার মতো করে পেঁপে খাওয়া মানে, বলে আপনার ঘুম থেকে উঠলেন গরম পানি খাবেন, গরম পানি খাওয়ার পর পেঁপে খাবেন, পাকা পেঁপে খাবেন অথবা কাঁচা পেঁপে খাবেন। আপনি ভাত আমরা যে সালাদ খাই, শসা খাই, গাজর খাই, হ্যাঁ, টমেটো খাই, খিরা খাই, যেগুলো আমরা সালাদ খাই এই ভাতের সাথে, বলে আপনি ভাতের সাথে এগুলো না খেয়ে পিপা আপনার সালাদ করে খাবেন। কাঁচা পিপে সুন্দর করে কেটে নেবেন, নিয়ে ভাতের সাথে আপনি এটা সালাদের মতো করে খাবেন। অথবা আপনি চাইলে এখানে ঝালমুড়ি সব একত্রিত করে মিশিয়ে আপনি আচারের মতো করে ভাতের সাথে খেতে পারেন। আপনি খাবেন এরকম করে, দেখবেন খুব উপকার পাবেন। পেটের যাবতীয় সমস্যার জন্য সমাধান। আপনাদের পায়খানা হয় না, টয়লেট ক্লিয়ার হয় না, এই জন্য ইসুপগুলো ভুসি আছে, ইসুপগুলো ভুসি খাবেন, ইসুপগুল পানিতে ভিজাই খাবেন, সকালে ইসুপগুল খাবেন, রাতে ইসুপগুলো ভুসি খাবেন, পানিতে 1 চামচ করে ভিজায় সকালে এবং রাতে খাবেন। পেট ক্লিয়ার, আপনার পেট যদি ক্লিয়ার থাকে, বাথরুম যদি ক্লিয়ার থাকে, আপনার শরীর ক্লিয়ার, আপনার সুস্থ, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এগুলো আপনারা যদি নিয়মটা মেনে চলেন, ফলো করেন, তাই আশা করি আপনাদের শরীরটা অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে, আশা করি ইনশাআল্লাহ। সবকিছুর ভিতরে গুণাগুণ আছে। প্রাকৃতিক যে জিনিসগুলা আপনারা জানেন, এই সমস্ত প্রাকৃতিক জিনিসের ভিতরে প্রচুর পরিমাণে গুণ সম্পন্ন জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছে, কিন্তু আমরা দেখতেছি না, বুঝতেছি না যে এগুলার ভিতরে কি এগুলা হয়, এগুলা খেলে কি উপকার হয়, আমরা বুঝতেছি না। এই জন্য আমাদের অনেকের শরীরে অনেক ক্ষতি হয়ে যায়। এটা করবেন। আর দোয়াটা যারা পড়তে হবে, যে রব্বি ইন্নী মাসান্নি দাররি ওয়া আনতা আরহামার রাহিমিন ওয়া মুসাল্লামাতি লা শিফাআত লা শিয়াতা ফিহা,
এই দোয়াটা পড়বেন। রব্বি ইন্নী মাসান্নিয়াদ দর ওয়া আনতা আরহামার রাহিমিন মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, এই দোয়াটা পড়বেন। আমি ভিডিওতে এখানে বলে দিলাম, আপনারা আমি আর আগে বলি সুন্দর করে, আপনারা এই যে জায়গাটা আমি বললাম এটা কত মিনিট হতেছে ওই মিনিটটা আপনি পোস্ট করে সুন্দর করে খাতাতে লিখে নেবেন, অথবা বারবার শুনতে থাকবেন। রব্বি ইন্নী মাসান্নিয়াদ দর ওয়া আনতা আরহামার রাহিমিন মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, এটা পড়তে থাকবেন 10 বার 11 বার পড়তে থাকবেন। যদি আপনার হাতে সময় থাকে আপনি এটা 41 বার পড়বেন, পড়ে এখানে দম করে ওই বাচ্চাকে খাওয়াবেন। আশা করি তার সমস্যার সমাধান হবে। আর যারা কথা বলতে তুতলামো করে কথা বলতে পারে না, তার জন্য রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা পড়বেন, তাকে পড়তে বলবেন। কতবার পড়বেন? প্রতি নামাজের পর 100 বার, 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে পড়বে। আশা করি তার তুতলামোর সমস্যার সমাধান হবে, তার জিহ্বার জড়তা কেটে যাবে ইনশাল্লাহ। সুস্থ যেভাবে মানুষ যেভাবে কথা বলে স্বাভাবিক সেভাবে কথা বলতে পারবে। আপনারা জাকির নায়ক দেখছেন, হয়তো ওনাকে আপনারা ইউটিউবে তার লেকচার দেখেছেন শুনেছেন, সে কিন্তু তোতলা, কথা বলতে পারে না। স্বাভাবিকভাবে যে কথা বললে মানুষের সাথে, সে কিন্তু কথা বলতে পারে না। যখন লেকচার দিতে সে শুরু করে, এই রব্বি ইশরাহ লি পরে শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানকে ক্লিয়ার করে দেয়, সে কথা বলা ক্লিয়ার করতে বলতে পারে। কোনোভাবে তার জবান আটকে যায় না, কথা বলতে তার কোনো দ্বিধাবোধ করে না বা কোনো সমস্যা হয় না। একটা বিষয় আছে, আপনারা খেয়াল করে দেখবেন। তার যদি কোনো ভিডিও আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা সেখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ, আশা করি। এটা আমি দেখেছি, আর এটা কোরআন হাদিসে স্পষ্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম যখন তার যে ছোটবেলাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছিল, নমরুদ যে ফেরাউন যখন পরীক্ষা করতেছিল যে তুমি এরা ছোট বাচ্চা, আমি তো মুসা, এটা তো আমার সমস্ত কিছু নষ্ট করে দিবে, রাজত্ব তো ধ্বংস করে দিবে। তো তার আসিয়া বলেছিল না না, এই ছোট বাচ্চা কিন্তু তোমার রাজত্ব ধ্বংস করে আসছে, গাদা, তুমি গাদা, তো গাদায় থাকলা। বলে না না, আমি পরীক্ষা করে দেখি। বলে পরীক্ষা করো। ছোট বাচ্চা, ওর সামনে কিন্তু আগুন দিয়েছিল আর একটা স্বর্ণের টুকরা দিয়েছিল। সে কিন্তু মুসা পয়গম্বর, সে কিন্তু ছোট থেকে নবীরা সব কিছু বুঝতে পারে। সে মুসা পয়গম্বর কিন্তু ওই স্বর্ণ টুকরাটা নিতে যাচ্ছিল। তো জিব্রাইল আল্লাহ বলছে, জিব্রাইল যা, স্বর্ণ টুকরা নিতে গেলে তার জীবন তো শেষ, ও আর দুনিয়ায় থাকতে পারবে না, তাকে আর বাঁচানো সম্ভব হবে না, যা এখন তাকে হাতটা ঘুরায় আগুনের দিকে দে। সে আগুনের দিকে হাত দিছে, সে আগুনের তখন হাত দিছে, তো হাতে শ্বাস লাগছে, সে মুখের সঙ্গে দেওয়া গুলো, সে কথা বলতে পারতো না, সে থতলা, কথা বলতে পারতো না, ক্লিয়ার হতো না। তার জন্য একটু আল্লাহ বলছে যে ঠিক আছে তোমার এই সমস্যার জন্য, তো বলতে আল্লাহ আমার এই সমস্যা আমাকে সমাধান করে। বলতে রব্বি ইশরাহ লি সাদরি, এটা পড়তে থাকো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা বলো তুমি, তোমার জবান আমি ঠিক করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বদলতে তার জবানটা ক্লিয়ার করে দিয়েছিলেন। পরিপূর্ণ ক্লিয়ার হয় না, কিন্তু এই যখন পড়ে তখন পরিপূর্ণ ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ। দাওয়াত দিতে তার কোনো সমস্যা হচ্ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছে, আল্লাহ আমার তো জবানের সমস্যা, তো আমার মানুষকে তো দাওয়াত দেবো, আমি আমার কথা বুঝতে পারবো না, আমার ভাইকে হারুনকে, আমার ভাইকে আমার নবী বানায় দেন, আমার সাথে সহযোগিতা করার জন্য তাকে নবী বানায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাকে কবুল করে তার ভাইকে তার সাথে সহযোগিতা করে নবী বানায় দিয়েছিল, তার দাওয়াতে সহযোগিতা করতো আর কি। একটা বিষয় আছে, বুঝতে পেরেছেন আপনারা? আমি আশা করি আমল করবেন, আশা করি এখান থেকে ইনশাআল্লাহ উপকৃত হবেন ইনশাআল্লাহ। জি, আর কারো বিষয় থাকলে বলেন, অনেক কথা আমি বলে ফেলেছি। আর কারো কোনো বিষয় আছে থাকলে বলেন। হুজুর একটা দোয়া যাবে না, একটা আয়াত যে বললেন মুসাল্লামাতুল্লাহ আশিয়াতা ফিহা, এর আগে একটা আয়াত বলছিলেন, খেয়াল নাই। জি, ওটা 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 কিসের জন্য জানি বলছিলেন? আগে একটা বলছিলেন যে পেট খারাপের জন্য সূরা কদর পড়ার জন্য গরম পানি, জি। এটাও কি সূরা মানে পেট খারাপের জন্য পড়বে? জি না না, এটা পেট খাবার জন্য না, এটা হচ্ছে ওই বাচ্চাদের যে বড় যারা মানুষ আছে, বড় মানুষ বাচ্চা যাদের মুখেতে যে ঘা হয়, লাসার মতো ঘা হয়, লাসা বুঝেন, ছোট ছোট লাল জিবাতে সাদা আবরণ পরে, ওই আবরণের নিচে এই ছোট ছোট ঘাটা হয়, লাল লাল ঘা, এই ঘাটার জন্য এই আমলটা আমি দিয়েছিলাম। তাদের জন্য এই আমলটা দিলাম। যে আমলটা কি করবেন, যে হচ্ছে ইয়ে নেবেন, ঘি, মাখন অথবা তিলের তেল, এগুলার ভিতরে দম দিবেন, দম দিয়ে এটা তার জিহ্বাতে প্রলেপ দিবেন, লাগাই দিবেন, অথবা তাকে বলবেন সে এটা খাবে। এটা করলে এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করবে। এটা রব্বি ইন্নী মাসান্নিয়াদ দর ওয়া আনতা আরহামার রাহিমিন মুসাল্লামাতুন লা শিয়া ফিহা, এটা ভিডিও থাকবে, আপনারা ওখান থেকে সুন্দর করে নোট করে নেবেন। আমাদের রোকেয়া ক্লাসটা কবে জানি শুরু হয়? এটা বহুদিন যাবত অপেক্ষা করতেছি আমি, প্রায় 6 মাস যাবত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অপেক্ষা করতে থাকেন। আমাদের সময় হইলে আমরা আপডেট দিয়ে দেবো, সেই পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ। সঠিক বলতে পারতেছি না কবে শুরু হবে, তো আশা করি শুরু হবে।
আমাদের ব্যাচ চলতেছে, তো ব্যাচ হচ্ছে 1 to 1 এই জন্য আর কি একটু সময় লাগতেছে। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে আপনাদের আর কোনো বিষয় থাকলে বলেন। আর কার কোনো বিষয় আছে? বিষয় আছে, তবে এগুলো পেড ক্লাসের প্রায় অনেক প্রশ্ন, মানে যেমন আশিক জিন অথবা যে আচ্ছা যে একটা জিনের ব্যাপারে জানতাম, এটা বাস্তবতা কিনা, যে আপনার বুদাম জিন আর কি, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা, বুতাম কার জিন? শুনছেন কিনা? জি জি। আচ্ছা, ওটা কি হয়েছে? ওটা কি আপনাকে ধরছে? না না, আমি একটা ইয়াতে কষ্ট দেখছিলাম তো, যে বুদাম নামে জিন আছে আচ্ছা শুনলাম, এই ব্যাপারে। আচ্ছা, কত ধরনের জিন আছে এটা তো আমি কেমনে জানবো বলেন? আল্লাহ ছাড়া কি বলতে পারবে দুনিয়াতে কত ধরনের জিন আছে? অনেক জিন আছে। জিনের ভিতরে অনেক পাওয়ারফুল জিন আছে, আবার অনেক জিন আছে যাদের শক্তি কম, অনেক জিন আছে দুর্বল। মানুষের ভিতরে যেরকম থাকে না, মানুষের ভিতরে অনেক শক্তিশালী মানুষ আছে, এরপরে একটু কমজোর আছে, এরপর দুর্বল মানুষ আছে, এরকম ওদের ভিতরেও আছে। তাদের ভিতর থেকে যারা মুমিন মুসলমান সৎ, তাদের শক্তি তাদের আলাদা। মুসলমানের ভিতরে মানুষের ভিতরে যেরকম সৎ মানুষ যারা আছে তাদের গুণ তাদের চেয়ে আলাদা, ওরকম ওদের। ওরা যেদিক দিয়ে যাবে মনে করেন পুরা আগুন, এই সৎ মানুষ যেদিক দিয়ে যাবে ওই ওই জায়গাটা এরকম আগুন, বুঝতে পেরেছেন? এরকম। ওটা বাদ দেন, এইগুলো আপনি জেনে কি করবেন? জেনে আপনারা বড় ক্লাসে আসেন, একটা একটা করে প্রশ্ন ধরে বোঝানো হবে ইনশাল্লাহ। সময় ঠিক ছিল, কিন্তু সময় মেনটেন হয় না, বুঝতে পারছেন? হয় রাত্রে অথবা সকালে ভদ্রসাহিত্য হয়ে গেছে, মেনটেন হয় না সময়। আচ্ছা আচ্ছা, এই জন্য ক্লাসগুলো করাটা কঠিন। জি যেমন আপনাদের পেড ক্লাস, যে বিভিন্ন ক্লাস আছে জি দেখলাম, কিছুদিন আগে একটা ক্লাস দেখছিলাম 1500 ছিল, এখন 2000 হয়েছে, এটা জানি কি ক্লাস খেয়াল করি নাই। আবার আবার দেখলাম যে মাস্টার কি জানি একটা ক্লাস আছে। গ্র্যান্ড মাস্টার, জি। হ্যাঁ, গান মাস্টার। ওগুলাতে আর কোনো চান্স নাই, বুঝতে পেরেছেন? ওগুলাতে এখন আর কোনো চান্স হবে না, ভর্তি হওয়ার কোনো চান্স নেই। কেন? ওগুলো আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে ছাত্র হয়ে গেছে। মানে আগামী মাস বা অন্য মাসে ভর্তি হওয়া যাবে না? যে আপনারা 1 to 1 করতে পারবেন, 1 to 1 আমাদের সার্ভিসটা আছে, 1 to 1 করতে পারবেন, আপনার সময় মতো করতে পারবেন। আপনি আপনার সময় মতো বলবেন, সেই সময় আপনাকে আমার সময় দিয়ে সহায়তা করব, এটা আমাদের আছে। কিন্তু গ্র্যান্ড মাস্টারে আসা এটা হচ্ছে অনেক ব্যয়বহুল খরচ। আসতে পারবেন, ব্যয়বহুল খরচ, আমরা এর জন্য আপাতত স্টপ রাখছি আর কি। ক্লাসটা স্টপে আছে না? স্টপে বলতে ক্লাস চলতেছে, যেগুলো ছাত্র আছে এদেরকে ক্লাস না হইতেছে, এগুলো চলতেছে, কিন্তু আপনি নতুন যারা আসবে তাদের জন্য অনেক ব্যয়বহুল খরচ। একবারে মনে করেন অনেক হাজার দিতে হবে, এখানে তো বলা যাচ্ছে না ওগুলা বিষয়। পার্সোনালি মেসেজ জানা যাবে না? যে মেসেজ দিলে জানতে পারবেন, কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা একটু আজকে সমস্যা হয়েছে, বুঝতে পেরেছেন? অনেকে মেসেজ দিয়েছিলেন, আমি সেই প্রশ্নগুলা উত্তর দেওয়ার জন্য গেছি, থেকে আমার হোয়াটসঅ্যাপটা ব্যান করে দিয়েছে তারা। আমার হোয়াটসঅ্যাপটা ব্যান করে দিয়েছে, যার জন্য আমি আর আপনাদের অনেকের প্রশ্ন উত্তর দিতে পারি নাই, বুঝতে পেরেছেন? এই জন্য জি আমি হোয়াটসঅ্যাপে আমি গেছিলাম, তারপর হোয়াটসঅ্যাপ থেকে আপনার যে আপনার টেলিগ্রামে আসা আর দেখলাম। জি জি, এই আবার হোয়াটসঅ্যাপে আজকে লিংক দিতে পারি নাই আর কি, এই জন্য। আচ্ছা, আরেকটা ক্লাস ছিল না তো, ইনার সার্কেল নাকি জানি? ইনার সার্কেল, জি। ওটা করা যাবে কিনা, বা ওটা কেমন চলতেছে? আপাতত এগুলা না করে আপনারা হচ্ছে এগুলা করেন, আমরা নোটিশ দেবো, জানাই দেবো, হ্যাঁ, কোন সাবজেক্ট বা কোন বিষয়ে আপনারা কি করতে পারবেন, আমরা বিষয় জানাই দেবো। ইনার সার্কেল ক্লাস করতে পারবেন, এটা আপনি একবার ভর্তি হতে পারবেন 30,000 টাকা, এই কোর্সটা করতে পারবেন। ইনার সার্কেল 100কে দিতে হবে 30,000, সেক্ষেত্রে আপনি ভর্তি হতে পারবেন। জি ইনশাআল্লাহ, জানার জন্য অনেক শুকরিয়া। আর কারো বিষয় থাকলে বলেন। আল্লাহ ইয়া মালিক। মানে কোন জিন দ্বারা রোগী যদি আসে, মানে অ্যাক্টিভ, জি তাকে বিদায় করার মানে প্রাথমিক কি করতে হবে, জি, এরকম যদি কিছু বলতেন। যদি কোনো ভরণ জিন আসে, রুগী আসছে, রুগীর শরীরে আসছে, জিন আসছে, ভরণ হয়েছে, তার সাথে কথা বলবেন। আপনার
কথা যেগুলো আছে কথাগুলো বলবেন, কিন্তু কিছু কথা বলা যাবে না। কি কথা আপনার বলতে পারবেন না সেগুলো আপনাদের বুঝতে হবে। আপনার রুগীর সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এই রুগীর উপরে কতগুলো বান মারিছো, রুগীর পরিবারে কার উপর বান মারছো, রুগীর কোথায় কোথায় তুমি জাদু করে রাখছো, কি ক্ষতি করে রাখছো, এই সমস্ত জিজ্ঞাসা করে আপনি জানবেন। আর রুগীর শরীর থেকে তো যাবি কি না এই কথা বল, ও বলবে আমি যাবো না, তো যাবে না যখন বলবে তো আমরা কলম থেরাপি দিবেন। আপনাদের কলম থেরাপির ভিডিওটা আপনাদের ছিল আগে ক্লাসে ছিল, ওইগুলা আমরা হচ্ছে ইয়া করে দিয়েছি। এখন আপনাকে কলম থেরাপিটা আপনার জানেন দিবেন, কলম থেরাপি দিবেন। আর সে কথা বলতে শুরু করবে, কি কথা বলতে শুরু করবে, বলবে আমি চলে যাবো আর আসবো না, থাকবো না। আপনার তখন তাকে কাজ করে দেবেন, ওই যে শুট মরিচের যে কাজটা আছে, শুট মরিচের দিকে একটা কাজ করে দেবেন। হ্যাঁ, শুট মরিচের কাজটা আছে সেটা কাজটা আপনার করে দেবেন। আশা করি সমাধান হবে। একটু আমাকে সময় দেন, একটা ফোন আসছে তো আমি একটু সময় নিতেছি আপনাদের থেকে। জি বলেন, কার কি বিষয় আছে বলেন হযরত। একটা প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ছোট বাচ্চা বড়দের জ্বর আসলে কি তদবির দেওয়া যায়, একটু দ্রুত কমে যেন। জি, ছোট বাচ্চা বড় কোনো ব্যাপার না, ছোট হোক বড় হোক যে কারো হোক, যে মানুষেরই হোক, ছোট হোক বড় হোক কোনো ব্যাপার না, বুঝতে পেরেছেন। যারই জ্বর হবে তার জন্য খুব ভালো কাজ করে। কি কাজ করে জানেন আপনাদের? একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি শোনেন, সেটা হচ্ছে আপনারা তেঁতুল বীজ দিনে, তেঁতুল গাছের বীজ নেবেন। এই তেঁতুল গাছের বীজটা সুন্দর করে আপনার টপে লাগাবেন। টপে লাগানোর পরে এই টপে যখন গাছটা হবে একটু ছোট সাইজে থাকবে, আপনি মনে করেন হচ্ছে আধা হাত যখন আপনার এই গাছটা হবে অথবা একটু বড়, তখন এই গাছটা সুন্দর করে টপ থেকে উঠাবেন। উঠানোর পরে যে শিকড়টা হবে এই শিকড়টা সুন্দর করে অল্প একটু কেটে দিবেন, অল্প একটু কেটে সুন্দর করে ভালো রোদে শুকায় সুন্দর করে তেঁতুলের এই শিকড়টা ভালো করে হচ্ছে কেটে তাবিজের ভিতর দিবেন, দিয়ে তার মাজাতে শরীরে যে কোনো একটা জায়গাতে বেঁধে দিবেন, হাতে গলা মাজাতে যে কোনো জায়গাতে বেঁধে দিবেন। আশা করি তার জ্বর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব পরীক্ষিত, 100% পরীক্ষিত তেঁতুলের এই বীজ থেকে। অথবা আপনি যদি গাছটা সংগ্রহ করতে না পারেন, শিকড়টা সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি তেঁতুলের বীজ সুন্দর করে ফুটা করে তার মাঝাতে হাতে কোমরের গলাতে আপনি যেখানে দিতে পারেন। আশা করি জ্বরটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটু পরীক্ষা করে নিন জ্বরটা যে হতেছে এটা কি জিন জাদু কোনো প্রভাবের কারণে হতেছে কিনা বা এমনিতে হতেছে কিনা, একটা প্রভাব একটু দেখে নেন। এই প্রভাবটা থাকলে সেই প্রভাবটা কেটে দিয়ে দেবে আর দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ। অল্প সময় সুস্থ দেবে ইনশাল্লাহ। এটা একটা ঘটনা আছে, এটা আছে আমার একটা ঘটনা আছে এরকম, একটা ছাত্র ছিল এরকম, ওই ছাত্রটা এরকম ফ্রি ক্লাসে এগুলো শুনতো, ক্লাসে জয়েন করতো। সে নিয়ত করেছে যে আমি গান মাস্টার ভর্তি হবো, বুঝতে পেরেছেন, গান মাস্টার ভর্তি হবো। তো সে বলতেছে আমার গান মাস্টার ভর্তি হবো, আমার তো টাকা শর্ট, টাকা তো আমার কাছে নাই, এত টাকা তো দিতে ভর্তি হতে পারতেছে না। তো এই ফ্রি ক্লাসে দেখেছে একটা রুগী পেয়েছে, সে রুগীটা ছিল ইমার্জেন্সি আইসিইউতে ভর্তি ছিল, ইমার্জেন্সিতে ভর্তি ছিল। তো এই রুগীটা এরকম জ্বর ছিল, এই জ্বর রুগীটা প্রতিদিন 80,000 টাকা করে এই আইসিইউতে দেওয়া লাগতো, প্রতিদিন 80,000 টাকা তার খরচ করা লাগতো প্রতিদিন। তো এই রুগীকে যখন পেয়েছে সে রুগীটা ট্রিটমেন্ট করে দেখেছে তার কি সমস্যা। এবারে সে এই তেঁতুল গাছের শিকড়টা সংগ্রহ করে জোগাড় করে ব্যবস্থা করে তাকে ওইভাবে মাজাতে বেঁধে দিয়েছে। তার দেওয়ার পরে দেখেছে একদিনের 2 দিনের ভিতরে ইনশাল্লাহ, যেদিন দিয়েছে তার পরের দিন সফলতা ইনশাল্লাহ, জ্বর চলে গেছে। ডাক্তার এসে দেখে কি তার শরীর সুস্থ, কোনো জ্বর নাই, কোনো কিছু নাই। ডাক্তার দিকে কিন্তু কয়েকদিন ধরে রাখছে আইসিইউতে ভর্তি করে রাখছে, তারপরে তো সুস্থ হচ্ছে না। এত প্রতিদিন 80,000 টাকা করে নিয়েছে, ও তো সবাই অবাক যে হাইটে ডাক্তারের যেখানে প্রতিদিন আমার 80,000 টাকা করে, রুগীর কোনো আশা নাই, রুগী সুস্থ হয় না, রুগীর অবস্থা খারাপ, রুগী কায়ের হয়ে গেছে, এই জায়গাতে এই নিয়ে কি এমন কি করলো, বলে আপনি কি করলেন, আপনি কি ম্যাজিক দিলেন, আপনার রুগী তো সুস্থ। বলে সেদিনই সে বলে তাকে 50,000 টাকা দিয়ে দিছে, বলে আমাদের প্রতিদিন যে 80,000 টাকা এখানে দিতে হতো, আপনার জন্য আজকে থেকে আল্লাহ রহমতে আমরা বেঁচে গেলাম, 80,000 টাকা দিতে হচ্ছে না, আমি আপনাকে খুশি হয়ে 50,000 টাকা হাদিয়া দিলাম। ওই ছেলেটা 50,000 টাকা হাদিয়া নিয়ে আমাদের জ্ঞান মাস্টার কোর্সে ভর্তি হয়েছে, বুঝতে পেরেছেন। এখানে অনেক লাভ। এই জন্য আপনারা চেষ্টা করেন যেগুলো ক্লাসে বলা হয় এগুলা খাতাতে নোট করে এই অনুযায়ী ক্লাসগুলো দেখে আপনারা রুগীদের কাজ করেন। আশা করি মন খুলে কাজ করতে পারবেন ইনশাল্লাহ, কোথাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যদি কোথাও কোনো থেকে যান পরামর্শের জন্য আমাকে বলবেন, আমি আপনাদের সহায়তা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের হচ্ছে টেলিগ্রামে মেসেজ দিবেন। বর্তমানে আমাদের হোয়াটসঅ্যাপে একটু ডিস্টার্ব সমস্যা হয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ ঠিক হয়ে গেলে আপনাদের বলবো, আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আপাতত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা পরামর্শের কিছু প্রয়োজন হয় আমাদের টেলিগ্রামে আমাদেরকে জানাবেন, আমরা এখান থেকে আপনাদের সহায়তা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা বিষয় যে আর কার বিষয় থাকলে বলেন। আর কার বিষয় থাকলে বলেন হযরত।
ঠিক আছে। আর কালো সুতা দিয়ে শিকড়টা বেঁধে যদি হাতে বাঁধা হয় তাহলে কাজ হবে না, কালো সুতা আপনি দিবেন না। আমাদের হচ্ছে পদ্ধতি হচ্ছে কোনো কালো সুতা দিয়ে এই কাজটা করা যাবে না, বুঝতে পেরেছেন? কোনো কালো সুতা দিয়ে কাজটা করতে পারবেন না, এটা আপনাকে করতে হবে যে কোনো সুতা, কালো সুতা দিবেন না। কালো সুতা দিলে এখানে আপনাদের পরিবর্তন হয়ে যাবে, কাজ যেটা করবেন সে কাজে পরিবর্তন হয়ে যাবে, মানে আপনার যে কাজটা করতে চাচ্ছেন তা পরিবর্তন হয়ে আর একটা হয়ে যাবে উল্টা, মানে কালো সুতাতে আকর্ষণ করে, এই জন্য কালো সুতা বাদ। কালো সুতা বাদ আপনি যে সুতা নেবেন, সাদা নিতে পারেন, আপনি হলুদ নিতে পারেন, এক কথায় আপনি সাদা সুতা বাদে যেটা, মানে কালো সুতা বাদে যেটা খুশি আপনি নিতে পারেন, দিয়ে বেঁধে দিবেন। হাতে দেন, মাজাতে দেন, গলাতে দেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন ইনশাল্লাহ। শুধু কালো সুতা বাদ দিবেন। আমরা অনেকে বলি কৈদুন বলি, ডোর বলি, কোমর, এগুলা এগুলা কালো যেগুলা ওলা দিবেন না, এমনি সুতা দিবেন, সাদা সুতা দিবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন আশা করি। জি, আর কার বিষয় থাকলে বলেন। ওস্তাদ জি, জি বলেন। ওই ব্যবসার উন্নতি সম্পর্কে, অর্থাৎ হচ্ছে জি, ব্যবসাতে ওই আয় উন্নতি নাই, ব্যবসাতে আয় উন্নতি নাই তো। আয় উন্নতি নাই বলতে, ওই যে আমার কাছে একটা পেশেন্ট আসছিল, তো ওনার বক্তব্য হচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে একটা প্রতিষ্ঠানে বা একটা কোম্পানিতে আমি শ্রম দিচ্ছি, সেটা সব মিলিয়ে টাকা পয়সা জি, সব দিয়ে দিচ্ছি, কিন্তু দিন শেষে আমি তার থেকে কোনো কিছুই পাচ্ছি না। কিছু পাচ্ছেন না। জি, যেরকম দেখা যাচ্ছে যে আমাদের কাছে কিছু একটা আসতে চাচ্ছে, জি, আশা মানে আর চলে আসবে, এটা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, জি, আমরা পাচ্ছি না, এরকম একটা বিষয়। জি, জি, এই এই জন্য জন্য আপনারা আগে হাজিরা দেখবেন, আপনাদের আগে প্রতিষ্ঠানে হাজিরা দেখবেন, নিজেদের হাজিরা দেখবেন। আমাদের পদ্ধতি হচ্ছে আগে প্রতিষ্ঠানে হাজিরা দেখবেন, নিজেদের হাজিরা দেখবেন, যে প্রতিষ্ঠানের মালিক তার হাজিরা দেখবেন, তার স্ত্রীর হাজিরা দেখবেন। যদি হাজিরাতে কোনো সমস্যা থাকে বা হাজিরাতে কোনো বিষয় থাকে, সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, হাজিরাতে কাজ যেটা পাবেন বা কিছু পাবেন সেটা কাজ করে দিবেন, কেটে দিবেন, দেওয়ার পরে আপনারা কাজ করবেন। কি কাজ করবেন? ওই আশারে মুবাশশারা নাম, আশারে মুবাশশারা নাম লিখে আপনাদের ক্যাশ বাক্সে রেখে দিবেন, অথবা লেমোডেন করে আপনার দোকানের কোনো জায়গাতে সুন্দর করে এটা রেখে দেন, মেরে দেন অথবা লাগাই দেন। বুঝতে পেরেছেন? আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে দোকানে বরকতের জন্য বা আপনি হচ্ছে আয় রোজগারের বরকতের জন্য, রুজি রোজগারের বরকতের জন্য যেটা করবেন সেটা আপনাদের কোনো ধরনের নেশা জাতীয় কোনো থাকা যাবে না, কোনো নেশার ভিতরে থাকা যাবে না, মদ খাওয়া, জুয়া খেলা, হ্যাঁ, এগুলার ভিতরে থাকা যাবে না, কোনো পাপ কাজের ভিতরে থাকা যাবে না। অনেকে আছে জেনা করে, এই জেনা যারা করে দোকান, অনেক আছে দোকানদার আছে, ব্যবসায়িক আছে, তার জেনা করে। এই জেনাখোর যারা আছে এরা ব্যবসায়তে উন্নতি করতে চাইলে জেনার থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, জেনা বাদ দিতে হবে, তাহলে ব্যবসাতে উন্নতি হবে, উপকার হবে ইনশাল্লাহ। এগুলো আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যেটা বললাম আমল, এই আমল করলে ইনশাল্লাহ আশা করি ব্যবসাতে উপকার হবে এবং তার আয় উন্নতিতে উপকার হবে। আর আয় উন্নতির জন্য, রিজিকের জন্য একটা আমল আছে, সেটা প্রতি নামাজের পরে 100 বার করে, 5 ওয়াক্ত নামাজের পর প্রতি নামাজের পরে 100 বার ইয়া রাজ্জাক বা ইয়া রাজ্জাক এক আমলটা করতে পারবে। অথবা 24 ঘন্টায়, আপনার সময় নাই 5 ওয়াক্ত নামাজের পর পড়বেন, এত আমার সময় নাই, তবে আপনি রাতে করবো, আপনি রাতে করেন, যায় নামাজ বিষয় আপনি জায়নামাজ বিছায় উজু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়তে পারেন, অথবা আপনি জায়নামাজ বিছায় সুন্দর করে ইয়া রাজ্জাকু বা ইয়া রাজ্জাকু 500 বার 24 ঘন্টায় যে কোনো এক সময় 500 বার পড়তে পারেন। রেগুলার করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করি আপনার আয় বরকত হবে, রিজিকে বরকত হবে, রিজিকে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। জি উস্তাদ জি, ওই উনি বলতেছিল যে বিষয়টা, এটা হচ্ছে ওনার একটা কারখানা আর কি, বিশাল এক কারখানা। জি, তো ওই কারখানার হাজিরা কিভাবে দেখবো? কারখানা হাজিরা দেখবেন, আপনি লেবু নেবেন, লেবুলে কারখানার প্রত্যেকটা ওয়ালে ওয়ালে, জানলায়, দরজায় স্পর্শ করাবেন, অথবা সুন্দর করে আপনি নিয়ে হাঁটাহাঁটি করবেন, ঘুরবেন, প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা জায়গাতে আপনি যাবেন, ওখান থেকে আপনি সুন্দর করে ওখান থেকে দেখে স্পর্শ করায় করায় হাঁটবেন, দেখবেন ইনশাল্লাহ। ওখান থেকে দেখে আপনি কাজ করবেন, দেখবেন ওখানে কোনো আসে কিনা, কোনো সেন্ট আসে কিনা, অথবা কোনো দুর্গন্ধ আসে কিনা। আর কারখানার মালিক যে তার হাজিরা দেখবেন ভাবে। আর যদি সম্ভব না হয় ভাবে, বুঝতে যদি না পারেন, তার জন্য আপনার ইস্তেখারা করবেন, ইস্তেখারার মাধ্যমে দেখবেন যে কারখানাতে কোনো কিছু আছে কিনা। আল্লাহ, এই কারখানাতে যদি কোনো জিন জাতীয় কোনো সমস্যা থাকে, জিন জাতীয় কোনো প্রভাব থাকে, আল্লাহ আমাকে আপনার বোঝার শক্তি দান করে বা বোঝার তৌফিক দান করে। সেক্ষেত্রে আমার ডান দিকে যেন হেলে যায় জিন থাকলে, বাম দিকে যেন হেলে যায় জাদু থাকলে। আর যদি মানুষের নজর দ্বারা, মানুষের কোনো ক্ষতি দ্বারা যদি আমার কারখানার কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমার পুরা শরীর যেন ভারী হয়ে যায়। আল্লাহ আপনি নিয়ত করে দাঁড়ায় গেলেন, এই নিয়ত করে দাঁড়ায় গেলেন, এরপরে আপনি এই নিয়ত করে দাঁড়ায় যাওয়ার পরে আপনি সোফাতে যে আমলটা আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে হয়, পড়তে থাকলেন 5 মিনিট 10 মিনিট যার যেটা সময় লাগে
জানান, আপনি সময় জানতে পারবেন। আপনি বুঝতে পারলেন যে আমার ডান দিকে হেলে গেছে তার জিনের সমস্যা আছে, বাম দিকে হেলে গেছে জাদুর সমস্যা আছে, সমস্ত শরীর ভালো হয়ে গেছে, আপনি যাবেন এখানে বদ্ধ সমস্যা আছে, মানুষের ক্ষতি আছে, তাহলে আপনি ওইভাবে কাজ করে দিবেন। আমাদের পদ্ধতি যেটা বলা আছে সেই পদ্ধতিতে কাজ করে দেবেন, ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, এটা তো পদ্ধতি জানা। জি, আর কোনো বিষয় থাকলে বলেন। আর কোনো বিষয় আছে? আর কোনো ওস্তাদ জি, বিষয় বলেন। জি বলেন। হ্যাঁ, একটা বিষয়, এটা বাচ্চা 12-13 বছর বা সর্বোচ্চ 14 বছর বয়স হবে, জি বাচ্চাই জি 13-14 বছর এরকম। তো ওর হচ্ছে অতিরিক্ত রাগ, জি মানে রাগ না, শুধু অনেক জিদ, হ্যাঁ জেদ। তারপরে হচ্ছে ওই তার আম্মা আব্বু যদি কোনো কিছু বলে, তো সেই ক্ষেত্রে এই আপনার ওয়াশরুমে ঢুকে যায়, ওয়াশরুমে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পার হয়ে যায়। জি এমনকি হচ্ছে রুমের দরজা বন্ধ করে বসে থাকে, জি মানে কোনো খোঁজ খবর থাকে না, এরকম ভাবে 3-4 ঘন্টা 5 ঘন্টা পার হয়ে জি যায়। জি তো সেই ক্ষেত্রে মানে হাজিরা দেখা হয় নাই, আহ, বলছিল, তো আমি হচ্ছে এমনি রুকিয়ে করে দিয়েছিলাম আর কি। আচ্ছা। জি। তো মানে কোনো কোনো কিছু, জি কোনো কোনো কিছু বললেই সে এই কাজটা করে। জি জি। এটা কতদিন হলো? এটা আজকে 1-1.5 বছর যাবত এরকম করতেছে। এই 1-1.5 বছর থেকে এরকম করে? জি। তাহলে বাবা মা এটা 1-1.5 বছর ধরে বাবা সন্তান এরকম করে, তার জন্য বাবা মা কোনো ট্রিটমেন্ট করে নাই, কোনো কিছু করে নাই, আপনার কাছে আসছে কতদিন হলো? মানে ডক্টর দেখাইছে, হুম হ্যাঁ ডক্টর দেখাইছে, এটা মানে আস্তে 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 বাড়ছে আর কি। হুম। মানে স্বাভাবিক ছিল বা আস্তে 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 বাচ্চার এরকম বয়স কত? ভাবে 12-13 বছর বয়স। এমনি 12 অন্য অন্য আরেক জায়গায় দেখাইছে হয়তো বা। আচ্ছা, 12-13 আমার বছর বাচ্চা বয়স, তাই না? জি আচ্ছা, বাচ্চার তো সমস্যা আছে, আমি বুঝতেছি, যেটা আপনার কথাতে ইয়ে করে যা বুঝতেছি বাচ্চার সমস্যা আছে। আপনি হাজিদার দেখেন, আমি আশা করি সমস্যা পাবেন। হ্যাঁ, জি আপনার যে সমস্যা পাবেন সেই সমস্যার কাজ করে দেন, আমি আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। জি জি। আর ওই বাচ্চার জন্য আপনার কাজ করে দেবেন, চুনের যে কাজটা আছে চুনের কাজটা আপনি করে দেবেন। চুনে ওস্তাদ জি, আমি মনে হয় এটা শুনি নাই। চুনের এটা কাজ শুনেন নাই? চুন দিয়ে যে কাজটা করবেন, চুন নেবেন, পাথরের চুন পানিতে সুন্দর করে পানিতে গুলাই নেবেন। পানিতে গুলানোর পরে এটা ছাঁকুনি দিবেন। পানি নেবেন হচ্ছে 1 লিটার পানি নেবেন, ওখানে চুন দিবেন হচ্ছে আপনি 1 চামচ, বা আপনাদের বড় চামচ ওই যে 4 চামচ যেগুলো আছে না, 4 চামচে 2 চামচ চুন দিবেন পানিতে। 1 লিটার পানি বা 1.5 লিটার বা 2 লিটার পানিতে এই 4 চামচ দিয়ে 2 চামচ চুন দিবেন, পাথরের চুনটা দেওয়ার পরে সুন্দর করে পানির সাথে মিক্স হয়ে যাবে, সুন্দর করে ঘাটনে দিবেন, সুন্দর করে ঘেটে পানির মধ্যে সুন্দর করে মিক্সার করে নেবেন। এরপরে ছাঁকুনি দিবেন, ছাঁকুনি দিয়ে পানিটা একটা বোতলে নেবেন, ওই বোতল থেকে পানি নেবেন চামচ দিয়ে হাফ চামচ করে, বোতল থেকে পানি নেবেন, হাফ চামচ করে পানি নেবেন, এই পানিটা দিয়ে খাওয়াবেন। কিভাবে খাবেন? আপনি দইয়ের সাথে খাওয়াতে পারবেন, লাচ্ছির সাথে খাওয়াতে পারবেন, বুঝতে পেরেছেন? ডাবের হচ্ছে ডাল, যে আপনার হচ্ছে মসুরের যে ডাল তৈরি হয়, এই ডালের ভিতরে খাওয়াতে পারবেন। মানে আপনাকে খাওয়ানোর পদ্ধতি হচ্ছে এইভাবে, ডালের ভিতর খাওয়াতে পারবেন, লাচ্ছির ভিতর খাওয়াতে পারবেন, দইয়ের ভিতর দিয়ে খাওয়াতে পারবেন, এভাবে তাকে খাওয়াবেন। কখন খাওয়াবেন? জি। বলে আরেকটা বিষয় উস্তাদ জি, মানে জি ওরে জি সামনে ডাকলে ও আসবে না। 15 দিন, ওরে ডাক, যে আমি হ্যাঁ বলি ও 15 আসার দিন এটা আপনি খাওয়াবেন, 15 দিন এটা খাওয়াবেন, বুঝতে পেরেছেন? জি এক বেলা বা দুবেলা খাওয়াতে পারেন। এক বেলা খাওয়ালে হয়, দুবেলা খাওয়াতে পারেন, আপনি বেশি সময় হলে দুবেলা খাওয়াবেন। আশা করি বাচ্চার যত কিছু আছে, যে যাই সারটা সমস্যা, আর আপনি জিন জাদু যে প্রভাব আছে, বুঝতেছি প্রভাব আছে, সেই প্রভাবটা কেটে দিবেন। আশা করি এত কিছু করতে হবে না। জি। আরেকটা বিষয় হচ্ছে ওস্তাদ যে ওরে কোনো কিছু খাওয়ানো যায় না, মানে কোনো একটা বিষয় যে হুজুর দিছে হুম। বা ওই না করছে না, এটা শোনেন, কোনো বিষয় বলতে হবে না, ওই বাচ্চাকে বলবেন না, ওই বাবা মাকে বলবেন, আপনার কোনো বিষয় বলবেন না, বাচ্চাকে বলবেন না। বাচ্চার হাজরা দেখবেন, আপনি হচ্ছে ইস্তেখারের মাধ্যমে দেখবেন ওই বাচ্চার কোনো কিছু, আপনার যদি সমস্যা হয় যে বাচ্চাকে বললে তারা এরকম সমস্যা করে, বাচ্চা এরকম সমস্যা করে, তারা অবশ্যই সমস্যা আছে বাচ্চা, আমি জোর দিয়ে বলতে পারি। যখন দেখবেন কোনো রুগী তার হাজিদার দেখতে দিচ্ছে না, এগুলা আসতেছে না, অবশ্যই বুঝেন তার ভিতর সমস্যা আছে, 100% আছে, যার কারণে সে
এটা দিচ্ছে না বা দেখতে দিচ্ছে জি না, জি বাধা দিচ্ছে, অবশ্যই আছে, বুঝতে পেরেছেন? তার আপনি কাপড় নেবেন, তার কাপড়ে লেবু পেঁচা রাখবেন, 2-3 ঘন্টা লেবু পেঁচা রাখবেন, এই লেবুটা তখন পরীক্ষা করে দেবেন তার সমস্যা আছে। এক্সপ্লিসিট ভাবে কি সমস্যা জানার জন্য আপনারা জেনের পদ্ধতি, আমাদের ফেরেস্তা পদ্ধতি আছে, যার ফেরেস্তা পদ্ধতির নামটা আছে ওটা করতে পারেন, অথবা যা হচ্ছে পানি পড়া হাজার আছে আপনারা এরা করতে পারেন, অথবা আপনি সবচেয়ে ভালো ইস্তেখারার মাধ্যমে দেখতে পারেন। কোথাও কোনো কিছু করতে হবে না, আপনি ইস্তেখারা দাঁড়িয়ে গেলেন, বুঝতে পারেন যে জেনের যাদের সমস্যা আছে, বাস আলহামদুলিল্লাহ তদবির দেবেন। জি ঠিক আছে ইনশাআল্লাহ। জি ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, দোয়া করি আপনাদের সবাই ভালো থাকেন, যার যা বিপদ আছে আল্লাহ সবার বিপদ দূর করে দিক, সকলকে আল্লাহ সুস্থতা দান করুন। আমাদের আমার উস্তাদ সহ আমাদের পরিবার যারা আছেন, যত মুদাব্বির আছেন, আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বিপদ আপদ দূর করে দেন। আমাদের এই প্রচেষ্টা, আমাদের চেষ্টা, আমাদের এই ফ্রি লাইফ তদবির শিক্ষা কোর্স, আপনারা জানেন যেটা গুরুভক্তি আমার শক্তি, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা যে রুকিয়া পদ্ধতি দিয়ে আসতেছি, এগুলো আপনারা নিয়ে কাজ করে উপকৃত হইতেছেন, রুগীরা উপকৃত হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চেষ্টাকে কবুল করেন। আমাদের এখানে দীর্ঘদিন ধরে যে চেষ্টা, যে সাধনা, আমরা বিশ্বের প্রত্যেকটা জায়গাতে যেন এর সঠিক আমলিয়াত এবং সঠিকভাবে মুদাব্বির তৈরি করে, আদর্শ মুদাব্বির তৈরি করে কাজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।